আল্লাহ নবী নামাজে যাচ্ছেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে। এমন সময় তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আল্লাহ নবীর চেহারা দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে তাকে দেখেন আল্লাহ নবীর হাত মুবারক দেখা যায়, কান মুবারক দেখা যায়, আর হাত এত সুন্দর, কান এত সুন্দর, যেমন সূর্যের আলো ঝিলিমিলি করতেছে। বলেন সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মনে মনে খালি আকর্ষণ, পাগল হয়ে যেতেছে। হাই রে, পিছন থেকে যার হাত এত সুন্দর, যার কান এত সুন্দর, তার চেহারা না জানি কত সুন্দর। খালি অপেক্ষা করতেছে নবীজি কোন সময় নামাজ শেষ করবে। আল্লাহর নবী মাগরিবের নামাজ শেষ করার পরে যখন বাইর হয়েছে, এমন সময় তাকে দেখে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই যুবককে দেখে শুধু একটা মুস্কি হাসি দিয়েছেন। এই মুস্কি হাসি দিতে দেরি রে ভাই, সূর্যের চাইতে আরো আলো বেশি হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, যার দাঁত এত সুন্দর, যেমন চারটা আকাশের সূর্যটা যেমন পৃথিবীর জমিনে এসে গেছে, যার মুখের হাসি এত সুন্দর, সে আবার পাগল হয় কিভাবে? কিন্তু সে কোনো কথা বলে না। আল্লাহ নবী তাকে ডাক দিয়েছে, আসো। সে তো কানে শুনে না, ওই যে কান বন্ধ, কান কি বন্ধ ভয়রা, সে তো কানে শুনে না। আল্লাহ নবী তখন ইশারা দিয়েছে, এদিকে আসো। আসার পরে আল্লাহ নবী বাসায় চলে যাচ্ছেন। বাসায় যাওয়ার পরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বাসায় যাওয়ার সময় বলে, রে তুমি কে যুবক, তুমি এখানে এসেছো, কিসের জন্য এসেছো? সে তো কানে শুনে না, শুধু এভাবে বলে, বুঝেন নাই বাবা কি কয়, মানে শোনে না। কয় কানে শোনো না? কয় না, শুনবো কিভাবে, আমার কানে তো তুলা লাগানো। আল্লাহর নবী বলে, আসো আমার কাছে, আসো, তোমার কান থেকে আমি তুলাটা সরিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তার কান থেকে তুলাটা সরানোর পর জিজ্ঞাসা করেছে, রে যুবক, তুমি এত সুন্দর চেহারা, তুমি একজন সুদর্শন যুবক, তোমার কানে কেন তুলা রেখে দিয়েছ? তো বলে যে, আমি তো তুলা দেই নাই, বদমাশ আবু জাহেল আমাকে তুলা দিয়ে দিছে। এই কথা বলার পরে নবীজি মুস্কি হাসে দিছে। আল্লাহু আকবার বলেন। তখন তুফাইলকে বলে, এরে তুফাইল, তুমি যে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকেছো, আমার কথা শুনেছো, আমার চেহারা দেখেছো, আমার কোরআন তেলাওয়াত শুনেছো, এতে তোমার কি মনে হয়েছে আমি কি পাগল? তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলে, জীবনে কত মানুষ দেখেছি, জিন্দেগিতে এত সুন্দর চেহারা লোক জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আর যার ব্যবহার এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার তেলাওয়াত এত সুন্দর, সে কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহ নবী তখন হাত ধরে বলেন, এরে যুবক, তোমার কাছে আমার আমি একটা কথা বলতে পারি কিনা? অবশ্যই বলেন। আমি চাই তুমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে দেরি হয়েছে রে ভাই, কালিমা পড়তে একটা সেকেন্ড দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আরে তুফাইল, তুমি কালিমা পড়েছো, এখন তুমি বাসায় চলে যাও। তখন তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এখন আমি নিজে মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, কিন্তু আমি আমার গোত্রের কাছে গিয়ে আমার বাড়ির সকল মানুষকে গিয়ে কালিমার দাওয়াত দিব। তবে আমি যে আপনার কাছে আসলাম, আসার পরে ঈমান আল্লাহ মুসলমান হয়েছি, আপনি যে সত্য নবী, এটা কিন্তু তারা বিশ্বাস করবে না। এটা বিশ্বাস করার জন্য আমাকে একটা আলামত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আসো আমার কাছে আসো। আল্লাহ নবী আসার পরে বলে, এই যে আঙ্গুলটা দিলাম, এই আঙ্গুল থেকে সব সময় তোমার আলো বাইর হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়িতে চলে গেলেন, গোত্রের কাছে চলে গেলেন। যাওয়ার পরে গোত্রের সকলকে ডাক দিলেন, একত্রিত করলেন। আরে তোমরা শোনো, যে আবু জাহেল আমাদেরকে বলে দিয়েছেন মুহাম্মদ পাগল, মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা শুনবে না, মুহাম্মদের চেহারাও কেউ দেখবে না। আমি কিন্তু মুহাম্মদের কাছে গিয়েছি, এত সুন্দর মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তোমরা কি আমাকে বিশ্বাস করো কিনা? তো অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করি। তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে এই যে দেখো আমার আঙ্গুল থেকে আলো বের হয়, এটা হলো সত্য প্রমাণিত তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী। বলেন সুবহানাল্লাহ। চলো না, চলো না, তোমরা আমার সাথে চলো না, আমরা আল্লাহর নবীর দরবারে যাই। আল্লাহর নবীর কথা বলার সাথে সাথে তার সগোত্রের সকলেই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা নষ্ট, হায় হায় রে, করে কি? আমি করে কি আর হয় কি? যাকে বাধা দেই, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলি, সেই মুহাম্মদের দলে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন বলে না, চলবে না এইভাবে, কোরআন বন্ধই করতে হবে। কি করতে হবে ভাই? কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। আবু জাহেল ঘোষণা দিয়েছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, ও যুবক তোমরা শুনে রাখো, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে সেই কোরআন তেলাওয়াত কিন্তু তোমরা বন্ধ করবে না। আল্লাহু আকবার বলেন। আমি এখন আপনাদের সামনে এমন একটি সুন্নতের কথা বলবো, যে সুন্নতটা আমি যদি পালন করি, হইতে পারে আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। এই জমানায় যদি কোনো ব্যক্তি একটা সুন্নতকে জারি করে, সাথে সাথে তার আমল নামায় 100 শহীদের নেকির সওয়াব লিখে দেন। আরো জোরে বলেন। এবং ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব থাকবে, যার এক এক খন্দকের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এরকম 1500 নেকি হবে শুধু একজন শহীদের সওয়াব। যদি একজন শহীদের সওয়াব 1500 নেকি হয়, তাহলে 100 শহীদের সওয়াব কি পরিমাণ হবে এখন চিন্তা করে দেখেন। 1 নাম্বার সুন্নত হলো, আমরা যখন নামাজে দাঁড়াবো তখন কাঁধে কাঁধে কাঁধ মিলে, অর্থাৎ কাতার সোজা করে, মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে। আমরা কাতার সোজা করে দাঁড়াবো, তখন আপনার আমার আমল নামায় সাথে সাথে 100 শহীদের নেকি লিখে দিবেন। আরেকটা সুন্নত হলো, আমরা যখন কোরআন কারিমের মজলিসে বসবো, ওয়াজের প্যান্ডেলের ভিতরে বসবো, তখন সামনে সামনে এসে মাঝখানে ফাঁকা যে জায়গাগুলি আছে, এই জায়গাগুলি পুরা করে বসবো। তখন সাথে সাথে আপনার আমার আমল নামায় 100 শহীদের নেকি লিখে দিবেন। কে? আরো জোরে বলেন কে? এখন আপনারা চিন্তা করেন, ফাঁকা জায়গা পুরা করবেন কি করবেন না? সামনে আসেন, সামনে আসেন। আপনারা কি চান না যে 100 শহীদের নেকি সওয়াব হোক? আমার বলার দরকার নাই ভাই, আপনারা যদি মনে করেন তাহলে সামনে সামনে আসেন, ফাঁকা জায়গা পুরা করেন। আসেন আসেন আসেন, বাবারা, মুরব্বীরা আপনারা আসেন। তবে মুরব্বীদেরকে আদেশ করি না, কারণ বেয়াদবি হয়। মুরব্বীদেরকে অনুরোধ করছি, আদেশ নয়। এজন্য আপনারা মেহরবানি করে সামনাসামনি এসে বসলে ভালো হয়, এবং ফাঁকা জায়গাগুলি পুরা করবেন, যাতে পিছন থেকে যারা আসবে তারা যেন সুন্দর করে ভালোভাবে বসতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ? এখন একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে না? সকলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বলেন এই পৃথিবীর মালিক কে? আরো জোরে, মালিক কে? হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? আপনাদের আওয়াজ যত উঁচা হবে, উঁচু হবে, ওই পারে যে ওয়াজ মাহফিল হচ্ছে ওরা মনে করবে আরে আমাদের মাহফিলে বেশি একটা মানুষ নাই মনে হয়, ওই দিকে মনে হয় বেশি মানুষ আছে। আর মুসলমানের আওয়াজ সবসময় থাকবে উঁচু। কি থাকবে ভাই? উঁচু থাকবে। তো বলতে পারেন যে হুজুর জোরে জোরে বলতে হবে কেন? আস্তে বললে কি আল্লাহ শোনে না? অবশ্যই শোনে, শুনবো না কেন? নেতার স্লোগান শ্রোতা দিলে, জোরে দিলে নেতা খুশি। জোরে কোন ঠিক কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না, একক্ত। কি কন? স্লোগান তো ঠিকই জোরে দেন। পীরের স্লোগান মুরিদ জোরে দিলে পীর খুশি, উস্তাদের স্লোগান ছাত্র জোরে দিলে উস্তাদ খুশি।
মা বাবা স্লোগান, সন্তান জোরে দিলে মা বাবা খুশি। আল্লাহ স্লোগান, বান্দা জোরে দিলে আল্লাহ খুশি। আপনারা জোরে দেবেন না আস্তে দিবেন? বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আরেকটা সুন্নাত হলো, আপনি আমি যখন বাড়িতে চলে যাব, আপনি আমি যারা বিয়ে করেছি, আমাদের যাদের ঘরে বউ আছে, বিবি আছে, কে কে বিয়ে করেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, বেশিরভাগ তো বিবাহিত, হাত নামান। আপনি আমি যখন বাড়িতে চলে যাব, ঘরে চলে যাব, বিবির কাছে চলে যাব, এই তুমি যে হাত তুলছো, তুমি কি বিয়ে করছো? হ্যাঁ, ভবিষ্যতে করবে, বলেন ইনশাআল্লাহ। তুলছে না? তুলতে চাই, দেখছি আমি, ফলো করছি, বুঝে নাই, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি যখন বাড়িতে চলে যাব, বাড়িতে যাওয়ার পরে যাদের বউ আছে, ঘরে বিবি আছে, স্ত্রী আছে, স্ত্রী কাছাকাছি গিয়ে বসবেন, স্ত্রীর গায়ের সাথে গা লাগিয়ে বসবেন। আল্লাহর নবী বলেন, ওই স্বামী স্ত্রী যখন গায়ের সাথে গা লাগিয়ে, শরীরের সাথে শরীর লাগিয়ে বসবে, ওই স্বামী স্ত্রীর সাথে 100 শহীদের নেকি লিখে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তবে আবার অন্যের স্ত্রীর কাছে গিয়ে আবার বসা যাইব না, নিজের স্ত্রীর কাছাকাছি গিয়ে বসতে হবে, যেরকম ঠিক কিনা? আরেকটা সুন্নাত হলো, আমি কিন্তু কাউকে, আশেপাশে যারা আছে, যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, বাসায় বসে আছেন, বাবারা, মুরব্বীরা, চাচারা, বাতিজারা, দাদুরা, তোমরা যারা আছো, তোমাদেরকে আমি একবারও বলবো না, একবারও ডাক দিব না যে তোমরা প্যান্ডেলের ভিতরে চলে আসো। শুধু এতটুকু বলবো, আল্লাহ নবী সহধর্মিনী, আল্লাহ নবী সুখে দুঃখের সাথী যিনি ছিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজির বিপদের সঙ্গী ছিলেন। এমন সময়ে দুঃখে সুখের সাথী ছিলেন, যখন নবীজির বাবাও ছিল না, মাও ছিল না, দাদাও ছিল না, চাচাও ছিল না, কেউ নবীজিকে সাপোর্ট করার মতন কেউ নাই। মক্কার জমিনে শুধু একজনে আছেন, তিনি হলেন আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন মারহাবা। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, দিনের কাজের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিনের কাজের জন্য, কালিমার জন্য আল্লাহর নবী যখন বাড়ি থেকে বাইরে চলে যাইতেন, সারাটা দিন দিনের কাজ করার পরে অনেক সময় নবীজি রাত্র হয়ে যাইত, বাড়িতে দেরি করে আসতেন। একদিন নবীজি দেরি হয়ে গেছে, ওই দিক দিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন, চিন্তা করতেছেন, হাই রে, এই মক্কার জমিনে আমার স্বামীর শত্রুর অভাব নাই, না জানি আমার স্বামীর উপরে কোনো কাফের বেঈমান অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে। এই জন্য টেনশনে আছেন, চিন্তা করতেছেন, কি যেন হয়ে গেল, এখনো কেন আমার স্বামী বাড়িতে আসে না। এই চিন্তা করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর টেনশনে ঘুমায় না, চিন্তা করতেছেন, টেনশন করতেছেন। এমন সময় আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, গভীর
রজনীতে বাসায় এসে শুধু আস্তে করে দরজায় টোকা দিয়ে আওয়াজ করলেন, খাদিজা। এই একটা ছোট আওয়াজ করতে দেরি হয়েছে, সাথে সাথে দরজাটা খুলে দিতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আরে খাদিজা, তুমি কি ঘুমাও নাই? আস্তে করে মাত্র একটা ছোট আওয়াজে তোমাকে ডাক দিলাম, তুমি সাথে সাথে দরজাটা খুলে দিলে। সব সময় তো সাথে সাথে দরজাটা খুলে দাও, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, ও স্বামী, এই মক্কায় আমি সারা আপনার আপন বলতে কেউ নাই। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার দাদা নাই, আপনার চাচা নাই, আমি খাদিজা ব্যতীত আপনার আপন বলতে কেউ নাই। আপনি সারাটা দিন দিনের কাজের জন্য আপনি বাইরে থাকেন, সারাটা দিন আপনি কষ্ট করেন। সারা দিন কষ্ট করার পরে আপনি যখন বাড়িতে আসবেন আর এসে যদি আপনি দরজায় দাঁড়িয়ে থাকেন, আপনার কষ্ট হবে। আর আমি খাদিজা নাক ডেকে ঘুমাবো, এটা কোনো দিন হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা কোনো দিন বিছনায় মাথা ঠেকাই না, দরজায় আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ভাইরে, স্ত্রী যদি ভালো হয়, স্বামীর এর চাইতে সুখ পৃথিবীতে আর একটাও হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যখন কোন স্বামী সারাটা দিন কষ্ট করে রোদ্রে পরিশ্রম করার পরে ঘাম শরীর নিয়ে যখন বাড়িতে আসে, ওই স্বামী যখন বাড়িতে আসে, আসার সাথে সাথে যদি তার স্ত্রী হাসি মাখা মুখ নিয়ে যদি স্বামীকে বরণ করে নেয়, ওই স্বামীটা যতই কষ্ট করে আসুক না কেন, ওই হাসি মাখা স্ত্রীর মুখটা দেখার সাথে সাথে সারাটা দিনের কষ্ট মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর এমন স্ত্রী আছে, আল্লাহু আকবার, সারাটা দিন যা কষ্ট করে এর চেয়ে বেশি আরো কষ্ট পায় বাড়িতে আসলে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কাজের মনে হয় এরকম মহিলা নাই? আল্লাহ নবী বলেন, স্ত্রী হলো জান্নাতের টুকরা আর না হয় জাহান্নামের টুকরা। উপরে ফিটপাট, ভিতরে সতর্কগাট। অনেক পুরুষ আছে রে ভাই, দেখতে কত সুন্দর দেখা যায়, পোশাকটা অনেক ভালো, মাশাআল্লাহ ভালো, টাকা চাকরিও করে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? আবার এমন পুরুষ আছে, এক বেলা খাইলে আরেক বেলা ঠিক মতো খাইতে পারে না, স্ত্রী সব কিছু এনে দিতে পারে না, কিন্তু তার মনে অনেক শান্তি পায়। জোরে কোন ঠিক কিনা? সেই নিয়ম অনুযায়ী আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন একদিন বাড়িতে আসে না, গভীর রজনী হয়ে গেছে, বাড়িতে আসে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন, চিন্তা করতেছেন, টেনশন করতেছেন, হায়রে না জানি আজকে কি বিপদ হয়েছে, এখনো কেন আমার স্বামী বাসায় আসে না। এই জন্য আল্লাহ নবীকে তালাশ করার জন্য ঘর থেকে বাইর হয়ে গেলেন। আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে কাবা ঘরের কাছাকাছি যখন চলে গেছে, এমন সময় তাকে দেখে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কোরআন থেকে ওয়াজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আর লক্ষ্য করে তাকিয়ে দেখে আল্লাহ নবী এবং সাহাবীদের উপরে আকাশে কোনো মেঘমালা দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না, কিন্তু আল্লাহ নবী এবং সাহাবীদের উপরে ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ।
এই দৃশ্য দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। কেন চলে গেলেন? আল্লাহর নবী যে বৃষ্টিতে ভিজতেছে এই জন্য শুকনা কাপড়ের ব্যবস্থা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ওয়াজ শেষ করার পরে বাড়িতে যখন গিয়ে খাদিজাকে ডাক দিল, খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে দরজাটা খুলে আল্লাহ নবীর হাতে শুকনা কাপড় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা, কেন তুমি আমাকে শুকনা কাপড় দিলে পরিবর্তন করার জন্য? আমি তো ভিজি নাই, আমার শরীর তো নাপাক না, আমার কাপড় তো নাপাক নয়, কেন তুমি শুকনা কাপড় দিলে আমাকে কাপড় পরিবর্তন করার জন্য? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আসা দেরি হওয়াতে আমি টেনশন করতেছি, চিন্তিত হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, না জানে আপনার কোনো বিপদ হয়েছে, এই জন্য আপনার তালাশে আমি বাইর হয়ে গিয়েছি। আপনাকে খুঁজতে খুঁজতে যখন কাবা ঘরের কাছাকাছি চলে গেছি তখন গিয়ে দেখি আপনি সাহাবীদেরকে নিয়ে কোরআন থেকে ওয়াজ করতেছেন, আর আকাশে কোনো মেঘমালা দেখি নাই, কোনো কিছু দেখি নাই, কিন্তু আপনার উপরে আপনার সাহাবীদের উপরে ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মনে করিলাম আপনি ভিজে গেছেন, আপনার ঠান্ডা লেগে যাবে, আপনার কষ্ট হবে, অসুস্থ হয়ে যাবেন, এই জন্য তাড়াতাড়ি আমি বাড়িতে এসে আপনার জন্য শুকনা কাপড় নিয়ে অপেক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা, যে বৃষ্টি পড়তে তুমি দেখেছো আমার উপরে, আমার সাহাবীদের উপরে, এটা কোন দুনিয়ার আসমান থেকে বৃষ্টি পড়ে কাপড় ভিজে যায়, শরীর ভিজে যায়, এই বৃষ্টি নয়, এটা হলো আল্লাহর রহমত এবং সাকিনা। বলেন সুবহানাল্লাহ। আমার কোন গুনাহগার উম্মত যখন কোনো ওয়াজ মাহফিল হবে, ওয়াজ মাহফিল হওয়ার পরে যদি ওই ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে গিয়ে যদি ওয়াজগুলি মনোযোগ দিয়ে শোনে, আমলের নিয়তে শোনে, যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলের ভিতরে বসে বসে ওয়াজ শুনবে ততক্ষণ পর্যন্ত এই আল্লাহর রহমতের বৃষ্টি এবং সাকিনা পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বৃষ্টি পড়ে কাপড় ভিজে যায়, শরীর ভিজে যায়, কিন্তু আমার গুনাহগার উম্মতের উপরে যে আল্লাহর রহমতের বৃষ্টি এবং সাকিনা পড়বে, এটার মাধ্যমে আমার গুনাহগার উম্মতের শরীরে যে গুনার নাপাকটা লেগে যায়, অন্তরে যে গুনাহ নাপাকটা লাগে, সেই শরীরের গুনাহ এবং অন্তরের গুনাহটাকে আল্লাহর রহমতের বৃষ্টির মাধ্যমে ধুয়ে পরিষ্কার করে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আশেপাশে যারা আছেন আপনারা চিন্তা করেন যে প্যান্ডেলের ভিতরে আসবেন কি আসবেন না, জোরে কোন ঠিক কিনা? আমার বলা দরকার নাই। আপনি যদি মনে করেন যে না আমার দরকার, আমার উপর আল্লাহ রহমত এবং সাকিনা বর্ষিত হোক, তাহলে আপনি আসেন। আর যদি আপনি কোরআনকে ভালো না বাসেন, আল্লাহকে যদি ভালো না বাসেন, নবীকে যদি ভালো না বাসেন, তাহলে আপনার আসার দরকার নাই। আর যদি মনে করেন না এটা কোরআনের মাহফিল, এখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হবে, তাহলে আপনি প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে আসার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত কাউকে বলে নাই তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তুমি যাকাত দাও, হজ করো। 40 বছর পর্যন্ত নবীজি কাউকে বলে নাই, শুধু নিজে নিজে গোপনে নির্জনতায় একা একা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। মাঝে মাঝে হেরা গুহার ভিতরে, পাহাড়ের ভিতরে গিয়ে ইবাদত করতেন। এমন সময় হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে একজন ব্যক্তির সাথে দেখা হতো, তিনি আর কেহ নয়, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ওনার বয়স তখন 8 থেকে 10 বছর। সিরাতে ইবনে হিসাব কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী যখন পাহাড়ের হেরার গুহার ভিতরে গিয়ে একা একা ইবাদতে মগ্ন থাকতেন, মাঝে মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও সাথে সাথে যাইতো। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতেছে, এমন
সময় আসমান থেকে যেন একটা ঘন্টার আওয়াজ আসতেছেন, বলেন সুবহানাল্লাহ। এই ঘন্টার আওয়াজের মাধ্যমে বুঝতে পারলেন কোনো কিছু একটা হয়েছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন ফেরেশতা আসছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি আর কেহ নয়, তিনি হলেন সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। আসার পরে বলেন, ওগো নবীজি আপনি পড়ুন ইকরা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এরে ভাই আমি কিসের ইকরা পড়ব? কারণ হলো নবীজি জীবনে কোনোদিন স্কুলে ভার্সিটিতে কোনো মক্তবে মাদ্রাসা যায় নাই, নবীজি কোনোদিন শিক্ষার প্রতিষ্ঠানে যায় নাই, যে জীবনে কোনোদিন যেটা না খাইছে সেটার স্বাদ কি জিনিস সে জীবনে বুঝবেও না। জোরে কোন ঠিক কিনা? আপনি আমি যদি কাঁচা মরিচ, যে গুল মরিচটা ঝাল বেশি হয়, ওইটা জীবনে যে না খাইছে তার নাকের আগায় দিয়া যতক্ষণ বুড়াক না কেন সে বুঝবেও না এটা তিতা লাগে না, ঝাল লাগে না, চুকা লাগে। জোরে কোন ঠিক কিনা? একবার বিদেশ থেকে বাঙালির সাথে এক মালিক আসছিল বাংলাদেশকে দেখার জন্য। আসার পর বাঙালি তো খুব চালাক, মুড়ি খাইতেছে। কি খাইতেছে? মুড়ি খাইতেছে। আমরা বাঙালিরা ঝাল দিয়ে ভালো করে মুড়ি খাই। জোরে কোন ঠিক কিনা? যাকে নাম দিছে ঝালমুড়ি। এখন বাঙালি মুড়ি খায় আর সাথে সাথে মাঝে মাঝে এই গুলমরিচ যে কাঁচা মরিচটা আছে কামড় দেয়, কিন্তু কামড় দেওয়ার পরে ঝাল লাগে। এরপর ওই বিদেশি লোকটাকে বুঝতে দেয় না, এমন ভাব দেখায় যেমন লাগে মিষ্টি লাগতেছে। কেমন লাগে? মনে হয় মিষ্টি লাগতেছে। আজ থেকে 22 বছর আগে আমি একবার যে কোনো একটা কারণে নিম পাতা চাবাই খাইতেছি। নিম পাতাকে এক ঢাল আনিছি, ঢাল আনিয়ে চাবাই খাইতেছি। তো আমার সাথে একজন বসা, তা আমি যে চাবাই খাইতেছি নিম পাতাকে মিঠা লাগে? কি কন? তিতা লাগে না? মানে নাক মুখ চেহারা একবারে মানে কালো হয়ে যায় তিতার কারণে, ঠিক না? কিন্তু আমি যে খাইতেছি আমি কোনো রকম করি না, আমি চাড়ায় খাইতেছি। আবার পাশে যিনি সে মনে করছে খুব মজা লাগে। কয় কি রে তুই নিম পাতা খাইতেছ, নিম পাতা কি তিতা লাগে না? আমি তিতা লাগবে কেন? মজাই লাগতেছে। কত দিয়ে একটা খাই। ওমা মোহর মেতে মুখে একটা দিয়া তো মানে তার দিকে আর থাকানো যায় না। শেষ পর্যন্ত মিষ্টি খাইয়া তারপরে দূর করছে। তো বিদেশি লোকটা তাকাই রয়েছে, সে জাল মানে মুচকাইতেছে। মরিচ তো জীবনে দেখছে না বিদেশি বেটায়, তো তাকাই রয়েছে। তো বাঙালি বলে খাবি? দিয়ে খাই। যেই মাত্র দিছে মনে করে কামড় দিছে, মাশাআল্লাহ মিষ্টি আইলো তো আর জাল সরাইতে পারে না। তো জায়েজ ব্যক্তি জীবনে যেটা না খাইছে সেটার মজা সে বুঝে না। জোরে কোন ঠিক কিনা? নবীজি জীবনে কোনো দিন কোনো প্রতিষ্ঠানে যায় না, কোনো মক্তব্য যায় না, মাদ্রাসা যায় না, কোরআন কি জিনিস নবীজি জানোই না। তো নবীজি কিভাবে পড়বে? জোরে কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী আবারও বলে, আনা লাইসা বিকরি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন নবীজি এইভাবে পারবে না, এই জন্য বুকে ধরে এইভাবে চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন। আবার বলেন ইকরা, এবারও নবীজি পড়তে পারে না, আবার বুকে চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন। এবারও পড়ুন ইকরা, আবার নবীজি পড়তে পারে না। এইভাবে একবার নয় 3 বার চাপ দেওয়ার পরে যখন ছেড়ে দিয়েছি, এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, আমি কি পড়বো আমাকে বলে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবীজি আপনি সর্বপ্রথম আপনার ওই প্রভুর নামে আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সর্বপ্রথম আল্লাহর পরিচয় তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে কষ্ট হইতেছে নাকি? কষ্ট তো আমার হইতেছে। কেন জানেন না? প্রতিদিন 1-2 ঘন্টা চিল্লান লাগে, আর আপনারা তো মাঝে মাঝে জোরে কোন ঠিক কিনা বা একটু সাপোর্ট যদি আমাদেরকে দেন, আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ সারা রাত চিল্লাইলেও কোনো সমস্যা হবে না। আপনি একটু সাপোর্ট করেন। এখন নবীজি
করে ফেলেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, এখন থেকে আপনি দ্বীনের মিশন চালু করুন, কালিমার দাওয়াত দেন। এখন থেকে আপনার উপরে প্রকাশ্যে আপনি নবী হয়েছেন। নবী তো আগে থেকে নবী, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন। প্রথমে আয়াত নাজিল হওয়ার কারণে, ওহী নাজিল হওয়ার কারণে নবীর শরীরটা দুর্বল হয়ে গেছে, নবীর শরীরে জ্বর এসে গেছে। নবীজি কাঁপতে কাঁপতে বাড়িতে যখন চলে যায়, গিয়ে ডাক দে, খাদিজা তাড়াতাড়ি বাইরে আসো, তাড়াতাড়ি বাইরে আসো, কম্বল নিয়ে আসো, আমার শরীরে জ্বর এসে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন শরীরে জ্বর এসে গেছে, নবীজি দুর্বল হয়ে পড়ে গেছে। এই জন্য নবীজিকে বলে, স্বামী গো, এখন আপনাকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করব না, আগে আপনি স্বাভাবিক অবস্থায় আসেন, আগে আপনি রেস্ট নেন, তারপর আপনার মুখ থেকে শুনবো। আল্লাহ নবী শুয়ে পড়লেন। শোয়া থেকে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, আসার পরে জিজ্ঞাসা করেছে, ওগো স্বামী, আপনার কি হয়েছে? আমার কাছে খুলে বলুন। আপনি আমার কাছে ছাড়া কার কাছে আপনার দুঃখের কথা বলবেন? কেউ তো আপনার দুঃখের সাথে হওয়ার কোনো মানুষ নাই, সবাই তো আপনার শত্রু। একমাত্র আমি বিবি, যে আপনার সুখে দুঃখে সবসময় পাশে থাকি। আপনার দুঃখ সুখ যা কিছু আছে আপনি আমার কাছে শেয়ার করুন। আল্লাহ নবী বলেন, খাদিজা, এই ঘটনা আমার সাথে ঘটেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন শিক্ষিত এবং অনেক জ্ঞানী ছিলেন। এই জন্য বলেছেন, ওগো স্বামী, আপনি টেনশন করেন না, আমার চাচা তো বড় ইবনে নাফেল, সে তাওরাত এবং ইনজিল বড় আলেম, চলেন না তার কাছে চলে যাই। যাওয়ার পরে বলে, ভাই রে, দেখুন তো আমার স্বামীর কি হয়েছে, আমি তো বুঝি না। সমস্ত ঘটনাগুলি বলার পরে ওরাকা ইবনে নাফেল বলে, বোন, তুমি তাড়াতাড়ি তোমার স্বামীকে বাসায় নিয়ে যাও, নাইলে খবর আছে। কেন নিয়ে যাব, কি হয়েছে? বলে, তুমি তো জানো না, ইনি এমন একজন মানুষ যিনি সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে, সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ও খাদিজা, তুমি তো জানো না, তোমার স্বামীর শত্রু হয়ে দাঁড়াবে, সবাই শত্রু হয়ে যাবে। শুধু শত্রু হবে তা নয়, তোমার স্বামীকে জন্মস্থান থেকে কাফেররা বাইর করে দিবে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। বাসায় যাওয়ার পরে আল্লাহ নবী সর্বপ্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে কালেমা পড়ে নিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা, এখন আমি কার কাছে যাব, কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, প্রথমে আপনি তাদের কাছে যান যাদের প্রতি আপনার বিশ্বাস ভালোবাসা আছে, তার কাছে আগে যান। আল্লাহ নবী সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলে, আলী রে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। তারপর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। তৃতীয় নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন, আবু বকর, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে কালিমা পড়ে নিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আরে আবু বকর, একবার আমাকে জিজ্ঞাসা করলে না কিসের লা ইলাহা ইল্লাল্লাহ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, ছোট থেকে আপনার সাথে আমার চলাফেরা, আপনার সাথে আমার বন্ধুত্ব, আমরাই আপনাকে উপাধি দিয়েছি আল আমিন। যেই ব্যক্তি 40টা বছর ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সেই ব্যক্তি আজও পর্যন্ত মিথ্যা কথা বলতে পারে না, সুবহানাল্লাহ। এই জন্য সাথে সাথে কালিমাটা পড়ে নিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, শুধু নিজে নিজে কালিমা পড়লে হবে না, নিজে নিজে মুসলমান হলে চলবে না, অন্য কেউ কালিমার দাওয়াত দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে 5 জনকে কালিমার দাওয়াত দিয়েছিলেন, আর এই 5 জনে মুসলমান হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 8 জন ছিল সর্বপ্রথম মুসলমান, বলেন সুবহানাল্লাহ।
প্রথমেই কিন্তু প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে পারতো না, গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতেন। 3টি বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন গোপনে, কিন্তু গোপন তো বেশি দিন থাকে না, গোপন কিন্তু প্রকাশিত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? যেই আবু জাহেল দেখেছে আল্লাহ নবীর দরবারে মানুষ আসা যাওয়া করে, মুহাম্মদের দরবারে আসা যাওয়া করে, কিরে কি ব্যাপার? আগে তো মুহাম্মদের কাছে মানুষ এত যাইতো না, এখন তো লাইন ধরে ধরে যায়। কারণ কি? খবর নিয়ে দেখে ওরা গোপনে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? যেইভাবে মানুষ আস্তে আস্তে কালিমা পড়ে মুসলমান হইতেছে, মুহাম্মদের ধর্মে মুহাম্মদের দল আস্তে আস্তে বাড়তেছে, আর আমার আবু জাহেলের দল আস্তে আস্তে কমতেছে। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবীকে বিভিন্ন হুমকি দুমকির মাধ্যমে নবীজিকে সতর্ক করেন, গিয়ে বলে, আরে মুহাম্মদ, তুমি নাকি নতুন একটা ধর্মের দিকে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে তোমার দলে ঢুকাচ্ছ। কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহর নবী কাউকে দাওয়াত দেন না, শুধু জায়গায় জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম বলছেন, নবীজি আপনি প্রথমে কাউকে দাওয়াত দিতে হবে না, আপনি শুধু এই যে আল্লাহর কালামটা আছে, কোরআনটা আছে, এই কোরআনটা আপনি তেলাওয়াত করুন। আপনার কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষ মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এখন নবীজি কোরআন তেলাওয়াত করে, আর যেই কোরআন তেলাওয়াত শুনে সেই মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে, নবীজিকে হুমকি দিতেছেন। এমন কি নবীজি যখন নামাজে চলে যায়, তখন ওটের নারী বুড়ি গিয়ে নবীজির ঘাড়ের উপরে গিয়েছে। নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারে না। নবীজি সেজদায় থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দোয়া করে, আল্লাহ তারা বুঝে না, না বুঝে আমার উপরে তারা অত্যাচার জুলুম করে, আপনি তাদেরকে ধ্বংস করেন না। এই অবস্থায় সাহাবীরা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন, ফাতেমা তাড়াতাড়ি চলে যাও, তোমার পিতার উপরে গাড়ের উপরে নারী বুড়ি দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নবীজির ঘাড় থেকে নারী বুড়ি সরালেন। সরানোর পরে দেখে নবীজির দু চোখ ভরে কান্না করতেছে, পানি পড়তেছে। নবীজি বলেন, ও ফাতেমা, তুমি কোনো চিন্তা করো না, যারা আমার উপর অত্যাচার জুলুম করে আমি তাদের জন্য বদদোয়া দিব না। তারা বুঝে না, না বুঝে আমার উপর অত্যাচার জুলুম করে। সেই নবীর হুমকি দুমকির মাধ্যমে ছোটখাটো শাস্তি দেওয়ার মাধ্যমে সতর্ক করেন, কিন্তু নবীজি কালিমার দাওয়াত দিতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে নবীজির সংখ্যা বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, আর কাফেরের দলের দল আস্তে আস্তে কমতেছে। আবু জাহেলের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আল্লাহর নবীর কথা, যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মোটামুটি মানুষ জেনে ফেলেছে তিনি নাকি নতুন ধর্মের দিকে দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কুরাইশদের একটি দল ওলীদ ইবনে মুগীরার কাছে গিয়ে বলে, নেতা আপনার কাছে আমরা আসলাম একটা জরুরি পরামর্শ করার জন্য। কয়, কিসের জন্য এসেছ? বলে, ইতিমধ্যে মুহাম্মদের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, সে নাকি নতুন ধর্মের কালিমার দাওয়াত দেয়, আর আমাদের দল থেকে লোকগুলি আস্তে আস্তে তার দলে ঢুকাইতেছে। এখন কত ষড়যন্ত্র করেছি এবং কত কায়দা কৌশল করেছি, হুমকি টুমকি দিয়েছি এবং অত্যাচারও করেছি, তারপরও মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে সরে না। বলেন সুবহানাল্লাহ। কয়, এখন তোমরা কি করতেছ বলো তো দেখি? কয়, আমরা চাইতেছি আন্তর্জাতিকভাবে মুহাম্মদকে বাধা দেব। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে আন্তর্জাতিকভাবে বাধা দিবে? ও নেতা, আপনি বলুন এখন আমরা কি করব? ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, তোমরাই বলো, আমি শুনে তোমরা কি করতে চাও। তবে সবার মতামত যেন এক হয়, একজন একটা বলবে আরেকজন আরেকটা বলবে, এরকম যেন না হয়। তখন সকলে বলল, আমরা বলবো মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো আল্লাহ নবীকে পাগল? আপনি বললো পাগল না, আমি বললো পাগল না, আল্লাহ নবী যে পাগল না এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। কে দিচ্ছেন? আরো জোরে বলেন, কে দিচ্ছেন?
আল্লাহ দিছেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কাফেররা আপনাকে পাগল বলে। মান তাবিনি আমাদের রব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনি যে আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল না, এটা আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিলাম। যে সমস্ত কাফেররা আপনাকে পাগল বলবে, আমি আল্লাহ তাদের প্রত্যেককেই পাগল বানিয়ে ছাড়বো। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলেন, না, মুহাম্মদকে পাগল বলা যাবে না। কেন পাগল বলা যাবে না? জীবনে অনেক পাগলকে দেখেছি। পাগলের পাগলামো কাকে বলে সেটাও খুব ভালো করে জানি। পাগলদের কথা থাকে অস্পষ্টতা, কিন্তু মুহাম্মদের কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। আল্লাহু আকবার বলেন। কাফেরেরা তখন বলবো, আমরা বলবো মুহাম্মদ গণক। বলেন নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা বলেন, না, মুহাম্মদ গণক নয়। কেন মুহাম্মদ গণক নয়? অনেক গণকের গণকগিরি সম্পর্কে খুব ভালো করে জানি। গণকের ছন্দবন্ধ ঠিক থাকে না, কিন্তু মুহাম্মদ যা কিছু বলে সব ঠিক থাকে। বলেন সুবহানাল্লাহ। তখন কাফেরেরা বলতেছে, আমরা বলবো মুহাম্মদ কবি। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদ কবিও নয়। কেন মুহাম্মদ কবি নয়? আল্লাহ নবী যে কবিও নয়, গণক নয়, এটা আমার কথা না, এটা মহান আল্লাহর কথা। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ নবী যে গণক না, আল্লাহ নবী যে কবিও না, এটা মহান আল্লাহ ঘোষণা দিছে। আল্লাহু আকবার বলেন। সূরা আল হাক্কের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম ওমা শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নবী গণক নয়, আল্লাহ নবী কবিও নয়। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন, ঘোষণা দিয়ে কে? ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদ গণক নয়, মুহাম্মদ কবিও নয়। কেন মুহাম্মদ কবি নয়? একদিন আবু জাহেল, উতবা, সাইবা, এক কথায় আরবের সমস্ত বড় বড় লিডাররা বলে, এরে মুহাম্মদ যেইভাবে কোরআন নিজে নিজে বানায়, যেইভাবে মুহাম্মদ নিজে নিজে কোরআন পড়ে, কবিতা পড়ে, অর্থাৎ আল্লাহ নবী যে কোরআন তেলাওয়াত করে, এটাকে কাফেররা বলে আল্লাহ নবী নাকি নিজে নিজে বানায়, এটা নাকি কবিতা। বলে নাউজুবিল্লাহ। আপনারা কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কিন্তু ভাই, আল্লাহর রাস্তায় আপনারা কেউ উঠা বস করবেন না। কারণ আলোচনা এমন একটা জিনিস, আমরা যদি উঠা বসা করেন, যদি কারো কসাবের বেগে ধরে সেটা ভিন্ন, নাকি কন? হাজত থাকলে, কিন্তু এমনি কেউ উঠেন না। উঠলে পরিবেশটা নষ্ট হয়ে যায়, আলোচনা মুড নষ্ট হয়ে যায়। এখন কাফেররা ডাক দিয়ে বলে, আল্লাহ নবী যে নিজে নিজে বানায়, কবিতা বানায়, মুহাম্মদ যে কবিতা বানায়, কোরআন নিজে নিজে বানায়, আমরা কি পারি না নিজে একটা কবিতা বানাইতে? আবু জাহেল ঘোষণা করার পরে নেতারা বলে, কেন পারবো না? অবশ্যই পারবো। আরবের মধ্যে অনেক বড় বড় কবি আছে,
আবু জাহেল তখন বলল, যাও এই আরবের মধ্যে সবচেয়ে বড় কবি যিনি, তাকে নিয়ে আসো, প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ করো। কিছু কিছু মানুষ আছে দেখবেন হারাম কাজের জন্য টাকা পয়সা পকেট থেকে বাইর করে দিতে একটু চিন্তা করে না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু ভালো কাজের জন্য যখন টাকা নিতে আসে তখন কিন্তু টাকা পয়সা দিতে চায় না। আবু জাহেল ঘোষণা করে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা দিব, তারপরও ভালো কবি নিয়ে আসো। আরবের মধ্যে সবচেয়ে বড় কবি যিনি ছিলেন, তিনি ছিলেন কবি লাবিদ। ওই কবি লাবিদকে নিয়ে আসা হলো। আসার পরে বলে, রে লাবিদ, তুমি পারবানি মুহাম্মদের মতো আরেকটা কোরআন বানাইতে, আরেকটা কবিতা বানাইতে? কবি লাবিদ ডাক দিয়ে বলে, কোরআন কি জিনিস? কোরআন খায় না পরে। কারণ কবি লাবিদ তো জীবনে কোরআন দেখছে না, এই জন্য কি বলে, কোরআন কি জিনিস, এটা খায় না পরে। কয় এত সে তো বুঝি না, তুমি বলো পারবানি মুহাম্মদের মতো আরেকটা কবিতা বানাইতে? কবি লাবিদ ডাক দিয়ে বলে, যদি কবি মুহাম্মদের মতো আরেকটা কবিতা বানাইতে চাও তাহলে আমাকে একটা স্যাম্পল দেখাও। আবু জাহেল ডাক দিয়ে বলে, স্যাম্পল কোথায় থেকে পাবো? স্যাম্পল যদি পেতে চাও তাহলে মুহাম্মদের কাছে চলো। আল্লাহ পাক বলেন, আসো আসো আসো, খেলা হবে। কি হবে? আসো, খেলা হবে, আসো। আল্লাহ পাক বলেন, যা তার কাছে, কবি লাবিদকে নিয়ে যা, পরে খেলাটা আমি খেলবো। আল্লাহু আকবার বলেন। কবি লাবিদকে আল্লাহর নবীর সামনে গিয়ে বলে, এরে মুহাম্মদ, এই যে দেখো তোমার সামনে আরবের মধ্যে সবচেয়ে বড় কবি যিনি, তাকে নিয়ে আসলাম। তুমি যে নিজে নিজে কোরআন বানাও, কবিতা বানাও, একটা স্যাম্পল তাকে দাও, তোমার মতো সেও আরেকটা কবিতা বানায় দেখাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, এই কোরআনের মতো আরেকটা কোরআন পৃথিবীর কেউ বানাইতে পারবে কিনা? আস্তে বলেন কেন, জোরে বলেন। কেউ বানাইতে পারবে? আপনি বলো পারবে না, আমিও বলে পারবে না। এটা আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈল ৮৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইন জুতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি পৃথিবীর সমস্ত কাফেরদেরকে বলে দেন, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয় অনুরূপ আরেকটা কোরআন বানাইবার জন্য, এমনকি একজন যদি আরেকজনকে সাহায্য সহযোগিতা করে, তারপরও অনুরূপ আরেকটা কোরআন বানাইতে পারবে না। ঘোষণাকার, আরো জোরে বলেন, ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি পৃথিবীর সমস্ত কাফেরদেরকে বলে দেন, আমি আল্লাহ আমার যে বান্দার উপরে, আমি আল্লাহ আমার যে হাবিবের উপরে যে কোরআন নাজিল করেছি, সেই কোরআন ভিতরে 114টা সূরা আছে। ওই 114টা সূরার ভিতরে সবচাইতে যে ছোট সূরাটা আছে, তাদের যদি ক্ষমতা থাকে তাহলে আপনি বলে দেন সেই ছোট্ট থেকে ছোট্ট সূরা যেন বানিয়ে দেখায়। কবি লাবি ডাক দিয়ে বলে, এরে মুহাম্মদ, তুমি একটা স্যাম্পল দেখাও। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলে, এরে লাবি, ওরা আবার বুঝে না, তুমি তো একজন ভালো কবি। একজন কোরআনে হাফেজের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আর একজন হাফেজ সাহেব বুঝতে পারে সে কোরআন ভুল পড়তেছে নাকি সঠিক পড়তেছে, জোরে কোন ঠিক কিনা। আরেকজন আলেম যখন কোরআন থেকে ওয়াজ করে সে সঠিক ব্যাখ্যা করতেছে নাকি ভুল করতেছে, আরেক আলেম বুঝতে পারে, জোরে কোন ঠিক কিনা। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে লাবি, তুমি তো একজন বড় কবি, আমি স্যাম্পল কোথায় থেকে পাবো? তবে তারা আমাকে যেটা তেলাওয়াত করার কারণে আমাকে কবি বলতেছেন, আমি বানিয়ে বানিয়ে পড়ি, তা সেটা আমি তোমার সামনে তেলাওয়াত করি, তাহলে তুমি নিজে বুঝতে পারবে আমি মুহাম্মদ নিজে বানাই কিনা। তখন নবীজি 114টা সূরার ভিতরে সবচেয়ে যে ছোট্ট সূরা আছে, এই সূরাটা তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। সূরা কি? কাউসার। অনেকে আবার অন্যটাও বলে সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা। এই ছোট সূরাটা নবীজি তেলাওয়াত করা শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শেষ হতে না হতে কবি লাবি দাঁড়িয়ে পড়া শুরু করে দিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো জোরে, আরো জোরে, এবং আরো জোরে বলেন। কবি লাবি যখন কালিমা পড়া শুরু করে দিয়েছে, আবু জাহেল তখন ডাক দিয়ে বলে, রে লাবি, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে নিয়ে আসলাম, তোকে কিসের জন্য নিয়ে আসলাম আর তুই করলি কি? কবি লাবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, জীবনে কত কবিতা বানাইল, জীবনে কত কবিতা শুনেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর কবিতা জিন্দেগিতে কোনোদিন বানাইতে পারি নাই। অতএব লাইসা হাদা কালামুন বাশার, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মহান আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব, আর এটাকে আমি অস্বীকার করে জাহান্নামে যেতে চাই না। এই জন্য তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেলে মাথা নষ্ট, হায় হায়, করি কি আর হয় কি? করি একটা, হয় আর একটা। যাকেই মুহাম্মদের কাছে নিয়ে যাই সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদকে কবিও বলা যাবে না, মনে আসেনি? মুহাম্মদকে কবি বলা যাবে না। তখন কাফেররা বলল, তাহলে বলবো মুহাম্মদ জাদুঘর। নাউজুবিল্লাহ বলবেন না? ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না,
মুহাম্মদকে জাদুঘর বলা যাবে না। কেন জাদুঘর বলা যাবে না? জীবনে অনেক জাদুঘরকে দেখেছি এবং জাদুঘরের জাদুগিরি সম্পর্কে খুব ভালো করে জানি। জাদুঘরে গিরার মধ্যে ফুক দেওয়া আর মুহাম্মদের সেই অভ্যাস নাই, বলেন সুবহানাল্লাহ। এমন কই নেতা, আমরা যেটাই প্রস্তাব দিই আপনি খালি না করেন। সবচেয়ে বিষয় বড় বিষয় হচ্ছে এখানে কাফেরারাই বলতেছে নবীজি কবি, নবীজি গণক, নবীজি পাগল, নবীজি জাদুঘর। আর এক কাফের জবাব দিতেছে নবীজি একটাও না। আল্লাহু আকবার বলেন। হেরাই লাগছে। এখন হয়তো আপনি বলেন কি বলবো, কই শোনো, এই যে প্রস্তাবগুলি আমার কাছে তোমরা দিয়েছ, আমার যুক্তিতে আমি যতটুকু বুঝি মুহাম্মদকে জাদুঘর বললেই ভালো হবে। নাউজুবিল্লাহ বলেন। কই কেন? মুহাম্মদের কথা এত মিষ্টি কথা, মুহাম্মদের মিষ্টি মিষ্টি কথা জাদুঘরের মতন কাজ করে। আল্লাহু আকবার। এখন ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে শোনো, এখন কিন্তু হজের মৌসুম শুরু হয়ে গেছে। চতুর্দিক থেকে মক্কায় মানুষ আসবে হজ করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। ইতিমধ্যে মুহাম্মদের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তোমরা একটা কাজ করো, হজের মৌসুম যখন শেষ হয়ে যাবে, মানুষ যখন চলে যাবে, হজের মৌসুমের শেষে তোমরা আনাচে কানাচে অলিতে গলিতে লোক নিয়োগ করে দিবে। যেই তোমাদের সামনে দিয়ে যাবে, যেই তোমাদের কাছে দিয়ে যাবে, তাকেই বলবে এই সাবধান, তোমরা কিন্তু মুহাম্মদের সংস্পর্শে যাইও না। এখন কাফেরেরা চতুর্দিকে লোক নিয়োগ করে দিয়েছে, যুবকদেরকে নিয়োগ দিয়েছে, তোমরা শুধু দাঁড়িয়ে থাকবা, আর যখনই দেখবা কোনো লোক তোমাদের সামনে যায়, আর তখন তাদেরকে বলবা এই তোমরা কিন্তু মুহাম্মদের সংস্পর্শে যাইও না, মুহাম্মদ কিন্তু পাগল, মুহাম্মদ কিন্তু কি পাগল। এখন হজের মৌসুম শেষ করার পরে চতুর্দিকে মানুষ ছড়িয়ে পড়েছে, আর যেই তাদের সামনে দিয়ে যায় তাকেই বলে এই শোনো, তোমরা কিন্তু মুহাম্মদের সংস্পর্শে, মুহাম্মদ পাগল। আর আল্লাহর নবী কাউকে কিছু বলে না, আল্লাহর নবী শুধু জায়গায় জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল তখন বলে না, এইভাবে তো চলবে না, মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করে আর এই কোরআন তেলাওয়াত শুনলে কলজাটা যেন ছিঁড়া যায়। আল্লাহু আকবার বলেন। ভাই মুহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে, এইভাবে চলবে না, কোরআন থেকে বন্ধ করতে হবে, মুহাম্মদের কণ্ঠকে বন্ধ করতে হবে। বাংলাদেশে এমন একজন দল আছে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, জোরে কোন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসাকে বন্ধ করতে চায়, উলামায়ে কেরামকে ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকাই দিতে চায়। আমার মানুষ আছে না নাই? আছে। এখন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে আবু জাহেল ষড়যন্ত্র করতেছে কিভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করা যায়। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, যে আবু জাহেল ঘোষণা দিয়েছে কোরআন বন্ধ করে দিবে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে, আবু জাহেল নিজেই সেই কোরআন শোনে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল গভীর রজনীতে শুধু চোখ টিপায়, একবার চোখটা খোলে আবার বন্ধ করে। এই যে এইভাবে দেখেন, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, বুঝতে পারছেন তো? কি করে? রাত 2টা বাজে, কয়টা বাজে? 2টা বাজে, এভাবে চাকায়। মানে কি, চোখ না বন্ধ করতে পারতেছে না খোলা রাখতে পারতেছে, এমন একটা ভাব দেখায়। বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার বলেন। এখন উম্মে জামিল পাশে শুয়ে আছেন, কিন্তু লক্ষ্য করে দেখেন আবু জাহেল একবার চক্ষুটাকে বন্ধ করে আবার খোলে, আবার বন্ধ করে আবার খোলে। কি ব্যাপার, কেন চক্ষুটা খোলে বারবার বন্ধ করে? জানি না, কোনো মতলব আছে কিনা, না কোনো মুরগি বেড়ামে ধরছে। তখন ডাক দিয়ে বলে এই আবু জাহেল, কি শুরু করেছ? একবার চক্ষুটা বন্ধ করো আবার খোলো, ব্যাপার কি? কয় দেখো স্ত্রী, আমার কাজ আছে, তুমি ঘুমাও। কিন্তু মনে মনে যে কথাটা গোপন রেখেছে এটা প্রকাশ করে না। কেন করে না? কেমনি ঘুমাবে আবু জাহেল? আবু জাহেল মনে মনে বলে
মুহাম্মদ যে তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর এই কোরআন তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত আমি না শুনি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু এটা তো আমার বউকে আমি বলতে পারতাছি না, কেননা আমি সারাদিন যে মুহাম্মদের বিরোধিতা করি আর রাত্র হইলে আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, এটা যদি আমার বউ জেনে ফেলে তাহলে সারা দিনের বেলা মানুষ প্রকাশিত হয়ে যাবে, আর আমাকে কেউ নেতা মানবে না, সবাই আমাকে জুতার মালা দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য গোপন প্রকাশ করে না। তখন বলে যে তুমি ঘুমাও, আমি আমার কাজ আছে। তো উম্মে জামিল ঘুমের ভাব ধরছে। কি ধরছে? ঘুমের ভাব ধরছে, ঘুমায় না। দেখতে মনে হয়েছে ঘুমায় গেছে, কিন্তু ঘুমায় না। মনে মনে রাগ, আবু জাহেল তোর চরিত্র যে কিরকম এটা আমি খুব ভালো করে জানি। কোন জায়গায় যে যাবি রাত্র 2টা বাজে এটা আমি খুব ভালো করে জানি। দেখি আজকে তুই কোথায় যাস, আজকে দেখবো। এমন সময় উম্মে জামিল চক্ষুটা বন্ধ করে রেখে দিয়েছে, কিন্তু ঘুমায় না। যখন আবু জাহেল দেখেছে উম্মে জামিল ঘুমিয়ে আছে, মনে করেছে ঘুমিয়ে গেছে। এই জন্য আবু জাহেল আস্তে আস্তে উঠে দরজাটা যখন খুলতে গেল, দরজা খুলতে গেলে কিন্তু আস্তে খুললেও একটা ছোটখাটো আওয়াজ হয়। জোরে কোন ঠিক কিনা? যেই মাত্র দরজাটা খুলতে গেল এমন সময় আওয়াজ হওয়ার কারণে উম্মে জামিল জাগ্রত হয়ে গেলেন। কি ব্যাপারে আবু জাহেল, কোথায় যাচ্ছ তুমি এত গভীর রজনীতে? কয় আমার কিছু কাজ আছে, তুমি ঘুমাও, পরে বলবো আয়সা। কয় তোমার যে কি কাজ আছে, দিনের বেলা কি করো? দিনে কাজ করবা, রাত্রে 2টার পরে যার কাজ থাকে সে তো ভালো কাজে বাইর হইতে পারে না। কয় দেখো তুমি আমার লজ্জা দিও না, শরম দিও না, আমি ভালো কাজের জন্য যাইতেছি। কিন্তু মনে মনে বলে প্রকাশ করি কেন? কিন্তু আবু জাহেল বলে বিবি গো, তুমি আমাকে সন্দেহ করো না, আমাকে যেতে দাও। কই না, যেতে দেব না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা, সত্য কথা না বলবা, ততক্ষণ পর্যন্ত ঘর থেকে বাইরে হতে পারবা না। আবু জাহেল মনে মনে বলেন রাত্র তো শেষ হয়ে যাবে, আমার চোখে তো ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন। তখন আবু জাহেল ডাক দিয়ে বলে, এরে বিবি তুমি শুনে রাখো, তোমাকে একটা কথা বলবো, কিন্তু এই কথাটা তুমি জিন্দেগিতে কোনোদিন কারো কাছে প্রকাশ করতে পারবে না। অবশ্যই কথা গোপন রাখবো। বলেন কি হয়েছে? তখন উম্মে জামিলকে বলে বিবি রে, যেই মুহাম্মদের বিরোধিতা করি, সারাটা দিন যে কোরআনের বিরোধিতা করি, সেই মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত তার কোরআনের তেলাওয়াত আমি না শুনি ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। এই কথা বলার পর উম্মে জামিল ডাক দিয়ে বলে আবু জাহেল, আপনার যে অবস্থা আমারও একই অবস্থা। বলেন সুবহানাল্লাহ। আমিও যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত না শুনি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। কয় চল চল, তাড়াতাড়ি চল, আমরা মুহাম্মদের কাছে যাই। কয় যাবি যে একটা কাজ কর, তাড়াতাড়ি বুরকা পর, বুরকা পর, পর্দা কর। আল্লাহ পাক বলে যেই বুরকা পরা যায় নিষেধ করেছে, আমি আল্লাহ তাকে বুরকা পরে এই বাংলাদেশ থেকে দূর করে দিছি। ঠিক হন আপনারা? বুরকা পরবি না বা পর্দা করবি না, বা পুরুষ পর্যন্ত পর্দা করছে করোনার সময়। যেরকম ঠিক কিনা? আপনারা মনে করছেন না পর্দা করতি না? আল্লাহ করে রাখ, অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যত ষড়যন্ত্র করবি, ষড়যন্ত্রের লিডার হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন আবু জাহেল বলে তাড়াতাড়ি বুরকা পর, তাড়াতাড়ি কম্বল ভেজ দে, তোর মুখটা ভালো করে ঢাক, তোকে নিয়ে যাব, যদি কেউ দেখে ফেলে তাহলে চিনে ফেলবে, তাড়াতাড়ি মুখ ঢাক। এখন উম্মে জামিল একটা কম্বল দিয়ে অর্ধেক ঢেকেছে, আরেকটা কম্বল দিয়ে পুরাটা ঢেকেছে। যখন এই আল্লাহ নবীর কাবা ঘরের সামনে গেছে, এমন সময় দেখে নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনতেছে। এমন সময় আল্লাহ পাক বলেন রাখ, আরামে ঘুমা, আমি ঘুম পাড়াই দিই।
উম্মে জামিল এবং আবু জাহেল দুজনেই কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। যখনই সূর্যের তাপটা চোখে মুখে যখন লেগেছে, চেহারায় লেগেছে, হঠাৎ করে আবু জাহেল ঘুম থেকে জাগ্রত করে, হ্যাঁ তাড়াতাড়ি কি করলি? হায় হায় রে, এই জন্যই তো কই মায়া মানুষ সব জায়গায় নেওয়া লাগে না, বিপদ যেরকম, ঠিক কিনা? তোর আইন না আমার বিপদ হয়েছে, তাড়াতাড়ি বাঘ আনতে। যদি মানুষ দেখে যে তুই আমি মুহাম্মদের কোরআন তোলা শুনি, আমার মুখে জুতা মারবো। এই উম্মে জামিল স্বামীর ধমক শুনে আবু জাহেল ধমক শুনে ধরে বয়ে এই যে দৌড় দিছে, কম্বল একটা নিচে বয়ে রয়েছে। যেই দৌড় দিছে আবু জাহেল আর উম্মে জামিল, হঠাৎ রাস্তায় দেখা উৎপার সাথে। কার সাথে? এই নেতা কোথায় গেছে, দৌড় দিতেছেন কেন, কারণ কি? এখন বলার সময় নেই, পরে বলবো। বাড়িতে চলে গেছে আবু জাহেল। উৎপা কামা করে সামনে যখন গেছে, হঠাৎ করে দেখে উম্মে জামিলের কম্বল রেখে গেছে। যে চুরি করে, চুরের আলামত কিছু না একটা রাখা যায়, যেরকম, ঠিক কিনা? দেখছস? হ্যাঁ, সারাটা দিন আবু জাহেল আমাদের নেতা সর্দার মুহাম্মদ বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আর সেই আবু জাহেল আর নিজের বউ দুজনে গোপনে গোপনে মুহাম্মদের কোরআন শুনে। রাখ, তোর খবর আছে। এই দিক দিয়ে আবু জাহেল বাসায় গিয়া কয়, বিবি তোরে যে কেড়ে নিছি আমি, মাইয়া মানুষ সব জায়গায় নেওয়া লাগা, মাইয়া মানুষ সব জায়গায় হলে ব্যস্ত গাছ, ওই তুই গেছ কি লেগা? যাও যাও, তোর কারণে আজকে আমি ধরা হয়ে গেছি। এখন তো রাত্রে আর ঘুমায় না, টেনশনে ঘুম নাই, কোন সময় খালি উঠার বাড়িতে যাইব। সকালবেলা উৎপার কাছে গিয়ে বলে, উৎপারে ভাই তোর কাছে আসলাম। যখন দেখছে আবু জাহেল বাড়িতে আসছে, উৎপা বলে, কি ব্যাপার? গরিবের বাড়িতে হাতির ভাড়া? এমনি কি হাতি আসে রে ভাই? কম ঠেলায় গাছে উঠে না, জোরে কোন, ঠিক কিনা? এরে উৎপা, তোর কাছে আসলাম, আমরা যে গোপনে গোপনে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, এই কথাটা বাইরে তুই কারো কাছে বলিস না। তোর যা লাগে সব দিতে রাজি, এরপর তুই গোপন রাখিস, কারো কাছে বলিস না। যদি বলস তাহলে আমার নেতাগিরি থাকবে না, আমার নেতাগিরি ছুটে যাবে। তখন উৎবা বলে, বাইরে আবু জাহেল, তোমাদের যেমনি ভাবে মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে ঘুম আসে না, আমিও তো সেই পাপী। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি, ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজ চলবো না বন্ধ করে দিব? কতক্ষণ চলবে? এখন উতবা এবং আবু জাহেল পরামর্শ করে, বাইরে শোন, এখন কি করা যায়, কি করা যায়? আবু জাহেল ডাক দিয়ে বলে, উতবা, এই আরবের মধ্যে যারা সুদর্শন পুরুষ আছে, যুবক আছে, এদেরকে মুহাম্মদের কাছ থেকে দূরে রাখতে হবে। আমাদের এলাকায় একজন সুদর্শন পুরুষ যুবক এসেছে, সে কিন্তু কবি, তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কিন্তু একজন কবি এবং শিক্ষিত, সে সুন্দর যুবক, সে যেন মুহাম্মদের কাছে কোনো প্রকারে না যাইতে পারে, আমরা চলো তার কাছে যাই। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল তখন তার কাছে গেছে, গিয়ে যখন ডাক দিছে, আরে তুফাইল বিন আমর দাউসি, তোমার কাছে আসলাম। কয়, কিসের জন্য আমার কাছে এসেছো? কয়, এসেছি তোমার উপকার করার জন্য। কয়, কিসের উপকার? তুমি শুনে রাখো, আমাদের আরবের মধ্যে একজন ব্যক্তি আছে, মুহাম্মদ নামক ব্যক্তি, সে কিন্তু আমার বাতিজা। তুমি তো জানো না, সে কিন্তু মুহাম্মদ নবী দাবি করে, আর কালিমার দাওয়াত দেয়, আর কোরআন তেলাওয়াত করে। এই জন্য তুমি কিন্তু তার কাছে ভুলেও যাইবা না। বলেন আল্লাহু আকবার। শুনো, তুমি তার চেহারা দেখবা না, তার কথাও শুনবা না, তার কাছে তুমি যাইবা না, তার কোরআন তেলাওয়াত শুনবে না। পাগল দেখবেন নৌকার মধ্যে উঠছে না, এই নৌকার মাঝখানে গেছে, তো যাওয়ার পরে দেখে নৌকার মধ্যে একজন পাগল উঠছে। পাগল কিন্তু একেবারে নীরবতা, চুপ করে বসে রয়েছে, সে কিন্তু পাগলামি করে না। যেই নদীর মাঝখানে গেছে, তো একজন ব্যক্তি কয়, এই পাগল, নদীর মাঝখানে আইছি, তুই কিন্তু পাগলামি করিস না। কোন এতক্ষণ পর্যন্ত পাগলাও তো চুপ করে বসে রয়েছে, সে তো পাগলামির কথা মনেই ছিল না। যেই বলছে যে এই তুই কিন্তু পাগলামি করিস না, এই শুরু করছে।
এক করে দিয়েছে নৌকা ডুবায়া। আচ্ছা কেন জিজ্ঞাসা করার কি দরকার আছে? মনে করা দর কি দরকারটা আছে বলেন তো? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়, এই জন্য আবু জাহেল যুবকদেরকে নিষেধ করে, এই তোমরা কিন্তু মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদের চেহারাও দেখবে না, তার কোরআন তেলাওয়াত শুনবে না। কয় শুনো শুনো। উতবা বলে, এই আবু জাহেল আপনি এটা কি বলেন? একজন ব্যক্তির কাছে গেলে সে কথা বললে কথার আওয়াজ তো কানে আসবেই, জোরে কোন ঠিক কিনা? কয় তুমি চিন্তা করো না, তোমার কানে তুলা দিয়ে রাখো, প্রয়োজন আমি তুলা আইনা দেই। কি করি? তুলা আইনা দেই। তো তোমার কানের ভিতর তুলা ঢুকায় রাখবা, যেন মুহাম্মদের কথা এবং কোরআনের আওয়াজ যেন তোমার কানে না পৌঁছায়। এই জন্য কি করছে আবু জাহেল? তুলা আনছে, তুলা আইনা এই তুফাইল ওনার কানে তুলা না ভিতরে দিয়া কষ্টিক মেরে দিছে, যেন ওনার কানে মুহাম্মদের তেলাওয়াত না আওয়াজ আসে। এখন তুফাইল তো রাস্তাঘাটে আসা যাওয়া চলাফেরা করতেছে, আর যুবকরা ছোট ছোট ছেলেরা বলে, ওই যে দেখো বয়রা আইছে। কে আইছে? বয়রা আইছে। আপনারা কি বলেন, বাইরা না বয়রা? বয়রা। বয়রা মানে কানে শোনে না, বয়রা মানে কি? কানে শোনে না। ওই তুলা দিয়া কষ্টি পেরা চলাফেরা করে, আর যুবকরা এবং ছোট ছোট বাচ্চারা টিটকারে করে, ঠাট্টা বিদ্রুপ করে, অপমান করে। তো তুফাইল কো, আমি একজন শিক্ষিত মানুষ, হ্যাঁ একজন শিক্ষিত মানুষ হয়ে যদি আমার বদি কয়, যদি মানে কানে শুনি না এরকম যদি বলে, এটা কেমন শোনা যায়? কি আবু জাহেল আমাকে কি করলো না করলো, আমি একজন শিক্ষিত হইয়া এইটা তো হতে দিতে পারি না। এটা আবার হয় কেমনে যে যেই মুহাম্মদকে আমি দেখি নাই, মুহাম্মদের কথাই শুনি নাই, সেই মুহাম্মদের সম্পর্কে আমার কাছে বলে গেল, আর আমি শিক্ষিত হইয়া যাচাই বাছাই না করে তো আমি এটা মানতে পারি না। জোরে কোন ঠিক কিনা? যারা জ্ঞানী, যারা শিক্ষিত, তাদের কাছে যখন কোনো ব্যক্তি বদনাম বলে, তাদের কাছে যখন কোনো গীবত বলে, সেই জ্ঞানী হইলে চিন্তা করে শুধু তার মুখের কথার উপর ডিপেন্ড করে ওই ব্যক্তি আমি খারাপ ভাববো, এটা তো হতে পারে না। ওই ব্যক্তির কাছে গিয়া নিজে যাচাই করে তারপরে দেখে আসে। জোরে কোন ঠিক কিনা? এখন তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল আমাকে যাই বলুক না কেন, যেই মুহাম্মদের সম্পর্কে এত কিছু বলেছে, মুহাম্মদ পাগল, তাহলে সাধারণ পাগল হবে না, এগুলো পাগলটা একটু দেখে আসি। বলেন সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী নামাজে যাচ্ছেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে। এমন সময় তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আল্লাহর নবীর চেহারা দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে তাকে দেখেন, আল্লাহ নবীর হাত মুবারক দেখা যায়, কান মুবারক দেখা যায়, আর হাত এত সুন্দর, কান এত সুন্দর, যেমন সূর্যের আলো ঝিলিমিলি করতেছে। বলেন সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মনে মনে খালি আকর্ষণ, পাগল হয়ে যেতেছে। হাই রে, পিছন থেকে যার হাত এত সুন্দর, যার কান এত সুন্দর, তার চেহারা না জানি কত সুন্দর, খালি অপেক্ষা করতেছে নবীজি কোন সময় নামাজ শেষ করে। আল্লাহর নবী মাগরিবের নামাজ শেষ করার পরে যখন বাইর হয়েছে, এমন সময় তাকে দেখে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই যুবককে দেখে শুধু একটা মুস্কি হাসি দিয়েছেন। এই মুস্কি হাসি দিতে দেরি রে ভাই, সূর্যের চাইতে আরো আলো বেশি হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হাই হাই, যার দাঁত এত সুন্দর, যেমন চারটা আকাশের সূর্যটা যেমন পৃথিবীর জমিনে এসে গেছে, যার মুখের হাসি এত সুন্দর, সে আবার পাগল হয় কিভাবে? কিন্তু সে কোনো কথা বলে না। আল্লাহ নবী তাকে ডাক দিয়েছে, আসো। সে তো কানে শুনে না, ওই যে কান বন্ধ, কান কি বন্ধ, ভয়রা, সে তো কানে শুনে না। আল্লাহ নবী তখন ইশারা দিয়েছে, এদিকে আসো। আসার পরে আল্লাহ নবী বাসায় চলে যাচ্ছেন। বাসায় যাওয়ার পরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বাসায় যাওয়ার সময় বলে, রে তুমি কে যুবক, তুমি এখানে এসেছো কিসের জন্য এসেছো? সে তো কানে শুনে না, শুধু এভাবে বলে, বুঝুন নাই বাবা কি কয়, মানে শোনে না।
কয় কানে শোনো না? কয় না, শুনবো কিভাবে, আমার কানে তো তুলা লাগানো। আল্লাহর নবী বলে আসো আমার কাছে আসো, তোমার কান থেকে আমি তুলাটা সরিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তার কান থেকে তুলাটা সরানোর পর জিজ্ঞাসা করেছে, রে যুবক, তুমি এত সুন্দর চেহারা, তুমি একজন সুদর্শন যুবক, তোমার কানে কেন তুলা রেখে দিয়েছ? তো বলে যে আমি তো তুলা দেই নাই, বদমাশ আবু জাহেল আমাকে তুলা দিয়ে দিছে। এই কথা বলার পরে নবীজি মুস্কি হাসে দিছে। আল্লাহু আকবার বলেন। তখন তুফাইলকে বলে, এরে তুফাইল, তুমি যে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকেছ, আমার কথা শুনেছ, আমার চেহারা দেখেছ, আমার কোরআন তেলাওয়াত শুনেছ, এতে তোমার কি মনে হয়েছে আমি কি পাগল? তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলে, জীবনে কত মানুষ দেখেছি, জিন্দেগিতে এত সুন্দর চেহারা লোক জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আর যার ব্যবহার এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার তেলাওয়াত এত সুন্দর, সে কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহ নবী তখন হাত ধরে বলেন, এর যুবক, তোমার কাছে আমার আমি একটা কথা বলতে পারি কিনা? অবশ্যই বলেন। আমি চাই তুমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে দেরি হয়েছে রে ভাই, কালিমা পড়তে একটা সেকেন্ড দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আরে তুফাইল, তুমি কালিমা পড়েছো, এখন তুমি বাসায় চলে যাও। তখন তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এখন আমি নিজে মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, কিন্তু আমি আমার গোত্রের কাছে গিয়ে আমার বাড়ির সকল মানুষকে গিয়ে কালিমার দাওয়াত দিব। তবে আমি যে আপনার কাছে আসলাম, আসার পরে ঈমান আল্লাহ মুসলমান হয়েছি, আপনি যে সত্য নবী, এটা কিন্তু তারা বিশ্বাস করবে না। এটা বিশ্বাস করার জন্য আমাকে একটা আলামত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আসো আমার কাছে আসো। আল্লাহ নবী আসার পরে বলেন, এই যে আঙ্গুলটা দিলাম, এই আঙ্গুল থেকে সব সময় তোমার আলো বাইর হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গোত্রের কাছে চলে গেলেন। যাওয়ার পরে গোত্রের সকলকে ডাক দেন, একত্রিত করলেন। আরে তোমরা শোনো, যে আবু জাহেল আমাদেরকে বলে দিয়েছেন মুহাম্মদ পাগল, মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা শুনবে না, মুহাম্মদের চেহারাও কেউ দেখবে না। আমি কিন্তু মুহাম্মদের কাছে গিয়েছি, এত সুন্দর মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তোমরা কি আমাকে বিশ্বাস করো কিনা? তো অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করি। তোমরা যদি আমাকে বিশ্বাস করো, তাহলে এই যে দেখো আমার আঙ্গুল থেকে আলো বাইর হয়, এটা হলো সত্য প্রমাণিত তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী। বলেন সুবহানাল্লাহ। চলো না, চলো না, তোমরা আমার সাথে চলো না, আমরা আল্লাহর নবীর দরবারে যাই। আল্লাহর নবীর কথা বলার সাথে সাথে তার সগোত্রের সকলেই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা নষ্ট। হায় হায় রে, করে কি আমি, করে কি আর হয় কি? যাকে বাধা দেই, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলি, সেই মুহাম্মদের দলে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন বলে না, চলবে এইভাবে, কোরআন বন্ধই করতে হবে। কি করতে হবে ভাই? কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। আবু জাহেল ঘোষণা দিয়েছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, ও যুবক তোমরা শুনে রাখো, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াত কিন্তু তোমরা বন্ধ করবে না। আল্লাহু আকবার বলেন। কেন জানেন? কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি কোনো কাফেরেরও অন্তরে যায়, তারপরে তার অন্তরটা কুফরি দূর হয়ে নূরে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছেন, আমি বলি নাই। এটা সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
যদিও এই আয়াতগুলির মধ্যে আল্লাহ বলেছেন যদি কোনো মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কাঁপতে শুরু করে দেয়। আর যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন শুনে নেন, এমন কিছু শুনবেন, এখন সামনে এমন কিছু শুনবেন যা জীবনে কোনোদিন শুনছেন না। আল্লাহু আকবার বলবেন না? এমন কিছু শুনবেন এখন যা জীবনে কোনোদিন শুনছেন মনে হয়, আমার মনে হয় না, বাকিটা আমি জানি না, শুনতেও পারেন, কিন্তু আমার ধারণা অনুযায়ী জীবনে শুনছেন না, আজকে শুনবেন ইনশাআল্লাহ। নবীজিকে 2 বার জেলখানায় দিছে। কয়বার? 2 বার জেলখানায় দিছে। একবার হলো ছোটখাটো জেলখানা, মানে কি শিকল বেঁধে বন্দি করে রাখছে, আরেকটা হলো বড় জেলখানা। এখন চতুর্দিকে মানুষ আসে মক্কা ব্যবসা করার জন্য, হজ করার জন্য। আল্লাহ নবীর কথা ইতিমধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। আর নবীজিকে বন্দিশালা শিকল বেঁধে বন্দিশালায় আটকে রেখে দিয়েছে আবু জাহেল। এমন সময় মক্কা মদিনা থেকে একদল ব্যবসা করার জন্য মক্কায় এসেছে। এসে দেখে চতুর্দিকে যেখানে যায় সেখানেই শুধু বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। শুধু সাধারণ মানুষ নয়, মক্কার যত বড় বড় লিডাররা আছে তারাও রাস্তাঘাটে নেমে গেছে। এখন যুবকরা বলে, কি রে, এত বছর পর্যন্ত, এতদিন পর্যন্ত মক্কায় ব্যবসা করতেছি, কোনোদিন তো এই পাগলের কথা আমরা শুনি নাই, যে এই পাগলকে পাগল বলার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকদেরকে লিলি দিয়েছেন, এমনকি বড় বড় নেতারা পর্যন্ত পাগল বলতেছেন। যদি পাগল হয়ে থাকে তাহলে মনে হয় সাধারণ পাগল না। আজকে ব্যবসা লাভ হোক আর লস হোক, ওই পাগলটাকে না দেখে আমরা মদিনায় যাব না। আল্লাহু আকবার বলেন। এখন কাকে জিজ্ঞাসা করবে? আবু জেহেল ঘোষণা দিয়েছে, যেই মুহাম্মদের ঠিকানা বলবে, যেই মুহাম্মদের ঠিকানা দিবে তার পরিবার সহ ধ্বংস করে ফেলবো। এই জন্য আবু জেহেল ঘোষণা শুনে কেউ ডরে ভয়ে মুহাম্মদের পরিচয় দেয় না। ওই যুবকরা যার কাছে যায় সেই বলে, আমরা জানি না মুহাম্মদ কোথায় আছে। খুঁজতে খুঁজতে একটা রাস্তার পাশে গেছে, একজন যুবককে দেখতেছে দাঁড়িয়ে আছে। যুবককে ডাক দিয়েছে, যুবক ভাই, তুমি কি জানো নি মুহাম্মদ নামক পাগল কোথায় আছে? ওই যুবকটা বলে, কেন জানবো না? আবু জাহেল ঘোষণা দিয়েছে যদি ঠিকানা দিয়ে দিই তাহলে পরিবার সহ ধ্বংস করে দিবে। ও যুবক ভাইরা, তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা মদিনা থেকে এসেছি ব্যবসা করার জন্য। আমরা আরবের কেউ না, মক্কার কেউ না, মদিনার অধিবাসী। বলে, শোনো শোনো, এই রাস্তা দিয়ে তোমরা যেখানে যাবে, যেখানে শেষ হবে সেখানে গিয়ে দেখবে আল্লাহর নবীকে আবু জাহেল শিকল দিয়ে বেঁধে রেখেছে। তখন যুবকেরা ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। আশ্চর্যের বিষয় হলে রে ভাই, যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা থেকে মেশকাম বলে গ্রান আসতেছে। বলেন সুবহানাল্লাহ। যুবকরা বলে, জীবনে কত দামি সেন্ট ব্যবহার করিলাম, কিন্তু এত দামি সেন্ট জীবনে জিন্দেগিতে কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার বলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে যেখানে গিয়ে শেষ সেখানে দেখে একজন ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ওইখানে গিয়ে দেখে একজন ব্যক্তি শিকল দিয়ে বাঁধা। যুবকরা তখন ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, তুমি নাকি মুহাম্মদ নামক পাগল? আল্লাহ নবী চক্ষুটা খুলে দেখে কিছু যুবক এসেছে। যুবকরা আসার পরে বলছে, হ্যাঁ যুবকরা, তোমরা কোথায় থেকে এসেছো? বলে, আমরা মদিনা থেকে এসেছি। তোমরা যার মুখে শুনেছো আমি পাগল, আমার কথা তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, এবং আমি যেটাকে পাগল বলেছে যেটার কারণে সেটা তোমাদের সামনে তেলাওয়াত করি, তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে আমি পাগল কিনা। তখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত এত মধুর, এত মধুর,
এই আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুনে যুবকরা বলে, আরে মুহাম্মদ, যার চেহারা এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার তেলাওয়াত এত সুন্দর, সে কোনোদিন পাগল হতে পারে না। এই মুহূর্তে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলকে হায় হায় করি কি আর হয় কি, ছোট খালা শিকল দিয়ে ভাইন্দা রাখছি, এরপরও মুসলমান হয়। আমার দল কমতেছে, মুহাম্মদের দল বাড়তেছে। যখন একজন নয়, দুইজন নয়, 11 জন মহিলা, 32 জন পুরুষ, এই হলো 53 জন প্রথম ইসলামের শুরুতে মুসলমান। 53 জন মুসলমান। আবু জাহেল ঘোষণা করে দিয়েছে, দেখো কোন পরিবারের মধ্যে মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে, মুহাম্মদের দলে ঢুকেছে। যারা ঈমান এনেছে সকলকে, মুহাম্মদকে সহ তাকে বড় জেলখানায় দিতে হবে। আবু জাহেলের 8টা জেলখানা ছিল। কয়টা? 8টা জেলখানা ছিল। এই 8টা জেলখানার মধ্যে সবচাইতে বড় জেলখানা, সেটার নাম হলো শিহাবে আবু তালেব। সেটার নাম কি? শিহাবে আবু তালেব। আবু তালেব, শিহাবে আবু তালেব নামক জেলখানাটা হলো সবচাইতে বড় জেলখানা। এখন আবু জেহেল বুঝতে পারলেন ছোটখাটো বন্দিশালায় রাখলে কাজ হবে না, মুহাম্মদকে বড় জেলখানায় দিতে হবে যেন কেউ না যাইতে পারে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সহ জেলখানায় ঢুকাও। জেলখানা যে দিবে, এখন সকলেই বলতেছেন, মন্ত্রী এমপি মন্ত্রীরা গিয়া বলে, নেতা আপনি যে মুহাম্মদকে জেলখানায় দিবেন তার দল সহ জেলখানায় দিবেন। আপনি সাক্ষী কোথায় থেকে পাবেন? সাক্ষী ছাড়া তো গ্রহণযোগ্য হয় না। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও এমন একজন ব্যক্তি ছিল রে ভাই, যে সারাটা জীবন কোরআনের খেদমত করেছে, তাকে শেষ পর্যন্ত সে মিথ্যা সাক্ষীর বিনিময়ে জেলখানায় দিয়েছিল, যার জীবনটা জেলখানায় শেষ হয়ে গেছে। এমন আসছিল কিনা? আল্লাহ নবীকে জেলখানায় দিবে। এমপি মন্ত্রীরা বলছে, আবু জাহেল মুহাম্মদকে দল সহজে তুমি জেলখানায় দিবা, সাক্ষী কোথায় পাইবা? কোন অপরাধের কারণে তুমি তাকে জেলখানায় দেওয়া? অপরাধ তো লাগবে। জোরে কোন ঠিক কিনা? মুহাম্মদের তো কোনো অপরাধ নাই, নিরপরাধ হয়ে তুমি কিভাবে জেলখানায় দিবা? আবু জাহেল কি বলে জানেননি? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আবু জাহেল বলে, তোমরা টেনশন করো না, সাক্ষী উপস্থিত। সাক্ষী কি? উপস্থিত। আবু জাহেলের এমপি মন্ত্রী ছিল, এক একজন এমপি মন্ত্রী এক এক পোস্টে ছিল। কেউ ছিল চাঁদাবাজ পোস্টে, কেউ ছিল মাস্তান পোস্টের মন্ত্রী, কেউ ছিল বডিগার্ড পোস্টের মন্ত্রী। আমাদের বাংলাদেশও আসিল, কেউ গায়িকা, কেউ খেলোয়াড়। জোরে কোন ঠিক কিনা? আসিল না? আছে কোথায়? খবর নাই। আবু জাহেল 5 জন মন্ত্রী ঠিক করেছে, এমন 5 জন মন্ত্রী ঠিক করেছে সাক্ষী দেওয়ার জন্য, যারা নবীজিকে ভালো করে দেখেই নাই, না দেখেই আন্তাজের উপরে, মুখস্থর উপরে মিথ্যা সাক্ষী দিয়ে দিছে। যে একজন হলো হিসাব ইবনে আমর, আবু জাহেলের চাচাতো ভাই, সেও একজন মন্ত্রী পোস্টে আছেন। তাকে ঠিক করছে, তুমি মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবা। বলে নাউজুবিল্লাহ। আরেকজন হলো মাস্তান পোস্টে মন্ত্রী, তার নাম হলো জহির ইবনে আবু উমাইয়া। তার নাম কি? জহির ইবনে আবু উমাইয়া। সে কিন্তু মাস্তান পোস্টের মন্ত্রী। মাস্তান পোস্টের মন্ত্রী মানে যেই ব্যক্তি আবু জাহেলের কথা না শুনবে, সে তাকে হাত কেটে দিবে, পাও কেটে দিবে। যে তার বিরুদ্ধে চলে যাবে, তার সেই মাস্তান মন্ত্রী হাত কেটে দেয়, পাও কেটে দেয়। এমন বাংলাদেশে আছে না নাই? রাস্তাঘাটে কুবায়। জোরে কোন ঠিক কিনা? আপনি কি মনে করেন তার নিজের ইচ্ছাই করতেছে? হাত আছে না? মাস্তান পোস্টে মন্ত্রী জহির ইবনে আবু উমাইয়া, সেও সাক্ষী দিয়েছে, সাক্ষী দিবে মুহাম্মদের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে। আরেকজন হলো চাঁদাবাজ পোস্টের মন্ত্রী মতিব ইবনে আদি। চাঁদাবাজ পোস্টের মন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো মতিব ইবনে আদি। তার কাজ ছিল চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, জোরপূর্বক টাকা আদায় করা। বাড়ি করতে হলে চাঁদা দিতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হলে চাঁদা দিতে হবে, মিল ফ্যাক্টরি করতে হলে চাঁদা দিতে হবে, রাস্তা করতে হলে চাঁদা দিতে হবে। এরকম বাংলাদেশে এখনো আসে না নাই?
আছে না? চাঁদাবাজ পোস্টে মন্ত্রী মতিব ইবনে আদিব সাক্ষী দিয়ে দিবে। আরেকজন বডিগার্ড পোস্টে মন্ত্রী ছিলেন মুখতার ইবনে হিসাম। মুখতার ইবনে হিসাম ছিলেন বডিগার্ড, মানে পাহারাদার। কত দেখছি রে ভাই, যখন গোলাগুলি শুরু হয় পাহারাদার নিজে ভেগে যায়। জোরে কোন ঠিক কিনা? এই পাহারা দিয়ে আপনাকে বাঁচাইতে পেরেছেন? পারেন নাই, শেষ পর্যন্ত ভাগতে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এখন আরেকজন পোস্টের মন্ত্রী, সে হলো বুদ্ধিজীবী, খালি বুদ্ধি দেয়। এই বাদশাহ, প্রধানমন্ত্রী, শোনেন, আপনি তো এইভাবে পারতেন না। মুসলমান ইমানকে ধ্বংস করতে হইলে ইসলামের পাঠ্য বইয়ের ভিতরে মূর্তির ছবি লাগাইতে হবে। এমন মন্ত্রী আমাদের বাংলাদেশে ছিল কিনা? এখন খালি বুদ্ধি দেয়। কি বুদ্ধি? এইভাবে করেন, ওইভাবে করেন, বুদ্ধি দেয়। এই বুদ্ধিজীবী মন্ত্রী যিনি পোস্টে ছিলেন তার নাম ছিল জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। এই যে 5 জন মন্ত্রী কথা বললাম, জীবনে শুনছেন? আচ্ছা বলেন তো, জীবনে শুনছেন 5 জন মন্ত্রী কথা? শুনবেন কিভাবে? একটা দুইটা কিতাব পড়ে তারপরে বাইর করেন, অনেকটি কিতাব বাইর করে এক এক জায়গা থেকে এক একজন মন্ত্রীর নাম সংগ্রহ করে তারপরে একত্রিত করছে। আল্লাহু আকবার বলেন। পাবেন কোথায়? এখন এই 5 জন মন্ত্রী মিথ্যা সাক্ষী দিয়েছে, নবীজি পাগল, নবীজি সন্ত্রাস, নবীজি জিনা করে, নাউজুবিল্লাহ। এমন কোন অপবাদ নাই যে অপবাদটা বিশ্ব নবীকে দেয় নাই। এখনো জমিনে এমন একদল আছে রে ভাই, ওলামায়ে কেরাম যখন হক কথা বলে, কোরআনের কথা বলে, যখন নাকি ইসলামের কথা বলে, তখন ওলামায়ে কেরামের উপরে এরকম মিথ্যা অপবাদ দেয় কিনা? দেয় না? দেয়। এখন আবু জাহেল 53 জন মুসলমান, 11 জন মহিলা, 32 জন পুরুষ এবং বিশ্ব নবী সহ সবাইকে বড় জেলখানায় ঢুকে দিয়েছে, প্রবেশ করাইলেন। আর ঘোষণা করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই মুসলমানগুলি নিজের ধর্ম ত্যাগ না করে আমাদের ধর্ম পুনরায় গ্রহণ না করবে, আর মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত আমাদের বাপ দাদার বিরোধিতা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খাওয়া দেওয়া হবে না, পোশাক দেওয়া হবে না, ভালো করে থাকার ব্যবস্থা দেওয়া হবে না। এই জন্য ঘোষণা করে দিয়েছে, খাবার দিবা না, তারা দেখি কতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে পারে। দাঁড়ালে তো নবুয়তের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সহ 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, খাবার দেয় না। না খেয়ে থাকতে থাকতে সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেছে, বারবার শুধু নবীজির চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী বলেছে, ও সাহাবায়ে কেরাম, বারবার কেন আমার দিকে তোমরা তাকাও? আজকে এই বিপদের দিনে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারতেছি না। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওগো নবীজি, আমরা না খেয়ে আছি, এতে কোনো আমাদের দুঃখ নাই, আমরা ক্ষুধার কারণে আমরা কান্দি না। ওগো নবীজি, যখনই আপনার নুরানি চেহারার দিকে তাকাই, তখনই আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 1 দিন 2 দিন 3 দিন, মাসের মাস চলে যায়, খাবার দেয় না। কয়দিন না খেয়ে থাকতে পারবেন? দালালে নবুয়তের মধ্যে এসেছে, শেষ পর্যন্ত ক্ষুধার যাতনায় সাহাবায়ে কেরাম গাছের পাতাগুলি খাওয়া শুরু করে দিয়েছে। আর সাহাবায়ে কেরাম সে গাছের পাতাগুলি খাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ নবী শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। একটা কথা শুনে নেন রে ভাই, অন্যকে দুঃখে রেখে, কষ্টে রেখে নিজে কোনোদিন সুখী হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল যাদের সাক্ষীর বিনিময়ে নবীজিকে জেলখানায় দিয়েছে, হিসাব ইবনে আমর গভীর রজনীতে শুধু হাঁটাহাঁটি করে। স্ত্রী বলে, এই স্বামী, অনেক দিন ধরে লক্ষ্য করতেছি, অনেক দিন ধরে দেখতেছি, কিন্তু কিছু বলি না, কি ব্যাপার? শুধু দেখি গভীর রজনী হইলে আপনি হাঁটাহাঁটি করেন, বারিন্দায় হাঁটাহাঁটি করেন, ঘুমান না, কারণ কি?
তখন ইসাব ইবনে আমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বিবি গো, সত্য বলবো নাকি মিথ্যা বলবো? সত্যই বলেন, মিথ্যা বলবেন কেন? গো বিবি, যেদিন থেকে আবু জাহেলের কথা মিথ্যা সাক্ষী দিয়ে মুহাম্মদকে জেলখানা দিয়েছি, সেদিন থেকে আজও পর্যন্ত আমার চোখে ঘুম নাই। আল্লাহু আকবার বলেন। হায় হায়, আপনি করলেন কি? মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছেন আপনি করেন কি? আপনি তো শেষ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি নিজে বাঁচতে হইলে তাড়াতাড়ি মুহাম্মদকে জেলখানা থেকে বাইর করেন। আল্লাহু আকবার বলেন। হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি তো জানো না আবু জাহেলের ক্ষমতা সম্পর্কে। আমি একা কিছুই করতে পারবো না। আবু জাহেলের লোক, অনেক লোক আছে, দাপটশালী লোক আছে তার পক্ষে। আমি একা কোনো কিছু করতে পারবো না। বিবি পরামর্শ দেয়, তবে একটা কাজ করুন, যাদের সাক্ষীর বিনিময়ে আপনারা নবীজিকে জেলখানায় দিয়েছেন, আপনি তাদের কাছে গিয়ে দেখেন কোনো কিছু করতে পারেন কিনা। হঠাৎ করে গভীর রজনীতে যখন গিয়ে আরেক মন্ত্রীকে ডাক দিছে, এরে ভাই দরজাটা খোলো, একটা টোকা দিতে দেরি হয়েছে রে ভাই। সাথে সাথে দরজাটা খুলে দিতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে হিসাব ইবনে আমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাইরে তুমিও কি আমার মতো ঘুমাও না নাকি? ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, ভাই সত্য বলবো নাকি মিথ্যা বলবো? বলে, মিথ্যা বলো না, আমার কাছে সত্য বলো। মিথ্যা বলবা কেন? তখন ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, বাইরে মুহাম্মদের বিরুদ্ধে যেদিন সাক্ষী দিয়ে আমরা জেলখানায় দিয়েছি, সেদিন থেকে আমার চোখে কোনো ঘুম নাই। আল্লাহু আকবার বলেন। চলো না ভাই, জীবনে যদি বাঁচতে চাই তো চলো আমরা অন্য অন্য মন্ত্রীর কাছে চলে যাই। এক এক করে প্রত্যেকের কাছে গেলেন, যার কাছে গিয়ে ডাক দেন সেই একই অবস্থা, কেউ ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 5 মন্ত্রী একত্রিত হয়েছে, সবার একই অবস্থা। সকলেই তখন পরামর্শ করলো, শোনো, যেই মুহাম্মদকে আমরা মিথ্যা সাক্ষীর বিনিময়ে জেলখানা দিয়েছি, চলো না সেই মুহাম্মদকে আমরা জেলখানা থেকে বাইর করি। কই শুনো শুনো, এখানে পরামর্শ করা যাবে না, চলো না আমরা পাহাড়ের উপরে গিয়ে পরামর্শ করি। কারণ হলো আবু জাহেলের লোক আমাদের কথা শুনে ফেলবে। এই জন্য কিতাবের মধ্যে এসেছে হাজান নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে 5 মন্ত্রী উঠছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 5 মন্ত্রী হাজান নামক পাহাড়ের উপরে এসে উঠে পরামর্শ করলো, চলো না মুহাম্মদকে আমরা জেলখানা থেকে বাইর করি। কয় কি করবা? চলো আমরা আবু জাহেলের বাড়িতে চলে যাই। আবু জাহেলের বাড়িতে চলে যায়, গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। যেই মাত্র রাত্র 1টা 2টা বাজে রে ভাই, এই মাত্র গিয়ে যখন আবু জাহেলকে ডাক দিয়েছে নেতা, 1টা সেকেন্ডে দরজা খুলতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এখন 5 মন্ত্রী ডাক দিয়ে বলে, আবু জাহেল আপনিও আমাদের মতো নাকি ঘুমান না? আবু জাহেল মনে মনে বলে, এখন যদি আমি সত্য কথা বলি তারা কিন্তু আমাকে মানবে না। এই জন্য মনে দুঃখ মনেই রাখছে। রাখার পরে বলতেছে, এই তোমরা কারা আছো? তাড়াতাড়ি নারী নিয়ে আসো, সাজিয়ে নিয়ে আসো, মদ নিয়ে আসো, গাঁজা নিয়ে আসো, ভালো করে খাবার পাকাও। আমার 5 খাস মন্ত্রী আজকে আমার বাড়িতে আসছে, তারা আজকে ফুর্তি করবে, আনন্দ করবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। 5 মন্ত্রী ডাক দিয়ে বলে, আরে নেতা, জীবনে কত নারী নিয়ে ফুর্তি করেছি, জীবনে কত মদ খেয়েছি, আনন্দ করেছি, ফুর্তি করেছি, আজকে না হয় না করব। একটা কথা তোমার কাছে জানার জন্য আসছে রে আবু জাহেল। বলে, কিসের জন্য আসছো বলো। করে, এখানে বলতে পারবো না, তুমি গোপন কামরায় চলো, গোপনে গোপনে বলতে হবে। গোপনে যাওয়ার পরে গিয়ে বলে, নেতা তোমার কাছে আমরা একটা কথা জানতে চাই, আমাদের মিথ্যার সাক্ষীর বিনিময়ে যে মুহাম্মদকে তুমি জেলখানা
দিয়েছো। সত্যি কি মুহাম্মদ নারীখোর ছিল, না গাঁজাখোর ছিল, না মদখোর ছিল, না নারী দর্শন করেছে, নাকি সে সন্ত্রাস ছিল, কি ছিল? আমাদের মিথ্যা সাক্ষীর বিনিময়ে তাকে তুমি জেলখানা দিয়েছো। আল্লাহু আকবার বলবেন না? এখন আবু জাহেল মুস্কাইতে থাকে, আসলে কি জানো, মুহাম্মদের মতো চরিত্রওয়ালা এই পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। কয় তাহলে মুহাম্মদকে জেলখানায় দিয়েছো কেন? কয় শোনো, মুহাম্মদকে জেলখানা দিয়েছি এই জন্য, মুহাম্মদ হলো আমার বাতিজা, আর আমি এতদিন পর্যন্ত রাজত্ব করেছি, এতদিন পর্যন্ত ক্ষমতায় বসেছি, চেহারে বসেছি। আজকে আমার বাতিজা আমার ক্ষমতা ছুটিয়ে নিয়ে যাবে, আমার ক্ষমতা আমার ছেড়ে দিতে হবে, নেতাগিরি ছুটে যাবে। আমার চেহারা ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য, আমার গদি ঠিক রাখার জন্য আমি মুহাম্মদকে জেলখানায় দিয়েছি। এই কথা বলার সাথে সাথে জহির ইবনে আবু উমাইয়া, যিনি মাস্তান পোস্টের মন্ত্রী, যার কাজ হলো হাত কাটা পাও কাটা, জোরে কোন ঠিক কিনা, দৌড় দিয়ে ছুরিটা তরবারিটা বাহির করে আবু জাহেলের গলায় গিয়ে ধরে আর বলে, নেতারে, তোমার হুকুমে আমি জীবনে কত মায়ের বুক খালি করেছি, তোমার হুকুমে আমি কত স্ত্রীকে বিধবা করেছি, সন্তান হারা করেছি, মা বাবা হারা করেছি। আরে আবু জাহেল, তুমি ভালো কইরা জানো আমার বুকে মায়া দয়া নাই, অন্তরে মায়া দয়া নাই। আমার হাত কাটা পাও কাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুমি যদি জেলখানার চাবি আমাদের হাতে না দাও, তাহলে তোমার গলাটাকে আমি আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। তখন দৌড় দিয়ে হিসাব ইবনে আমর চাচাতো ভাইয়ের গলায় গিয়ে ধরে বলে, ভাই রে, আমাকে বাঁচাও, আমাকে সে মেরে ফেলবে। তখন হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলে, আবু জাহেল, তোমাকে বাঁচাইতে পারি একটা শর্ত, সেটা হলো মুহাম্মদের জেলখানার চাবি আমাদের হাতে দাও। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আল্লাহ নবী জেলখানার চাবি আবু জাহেল দিয়েছে, ওই 5 মন্ত্রী অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব ফেলে দিয়ে একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। 5 মন্ত্রী গিয়ে যখন ডাক দিয়েছে মুহাম্মদ, ডাক দেওয়ার সাথে সাথে নবীজি বেহুশ হয়ে পড়েছিল। খাবার নাই, কিছুই নাই, নবীজি বেহুশ হয়ে পড়ে আছে। এমন সময় 5 মন্ত্রীর কথা যেন শুনছে, আওয়াজ যখন আসছে, আসার পরে নবীজি চক্ষু মুবারকটা দেখে আল্লাহ নবী দেখে 5 ওই মন্ত্রী, যেই মন্ত্রী মিথ্যার সাক্ষীর বিনিময়ে আমি আবু সাহাবায়ে কেরাম জেলখানায়। নবীজি তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর মনে মনে বলে, না জানি আজকে কোন ষড়যন্ত্র নিয়ে আমাদের কাছে এসেছে, না জানি আবার সাহাবীদের উপরে অত্যাচার জুলুম করে। এই জন্য নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তখন 5 মন্ত্রী ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, আপনি আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন না। আমরা আপনাকে কোনো ক্ষতি করার জন্য আসি নাই। আবু জেহেলের কথায় আমরা আপনাকে জেলখানা দিয়েছি। আজকে আপনাকে আমরা জেলখানা থেকে মুক্ত করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে চাবি দিয়ে তালা খোলার পরে আল্লাহ নবী সহ সাহাবায়ে কেরাম সহ সকলকে জেলখানা থেকে বাইর করে আল্লাহ নবীকে চিকিৎসা করালেন, খাওয়াইলেন, গোসল করাইলেন। সাহাবায়ে কেরামও ফ্রেশ হইলেন। ফ্রেশ হওয়ার পরে, গোসল করানোর পরে আল্লাহ নবীকে খানা খাবার সামনে নিয়ে বসাইছেন।
তখন আল্লাহর তরফ থেকে একটা সূরা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটা হলো সূরা ফিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা নাজিল করে আল্লাহর নবীকে ঘোষণা দিলেন, নবী গো, আপনার আগে একজন স্বৈরাচার বাদশা ছিল। সে যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য অস্তি বাহিনীদেরকে নিয়ে গেল, আমি আল্লাহ ইচ্ছা করলে বড় কোনো প্রাণী ব্যবহার করতাম, কিন্তু আমি আল্লাহ তা করি নাই। সাধারণ আবাবিল পাখির মাধ্যমে 3টা করে কঙ্কর শুধু তাদের উপরে নিক্ষেপ করেছে, তারা হাতি সহ জমিনে ধুলিসাৎ হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। যেমনিভাবে আমি তাদেরকে অস্তি বাহিনীদেরকে আবাবিল পাখির মাধ্যমে কঙ্করের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ওগো নবীজি, ঠিক তেমনি ভাবে যাদের মিথ্যার সাক্ষীর বিনিময়ে আপনাকে জেলখানা দিয়েছে, আবার তাদের মাধ্যমে সম্মানের সাথে ফুলের মালা দিয়ে আমি আপনাকে জেল থেকে মুক্তি দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুনছেন? জীবনে শুনছেন, কিন্তু এরকম শোনেন নাই। 5 মন্ত্রী কথা, আল্লাহর নবীকে যারা ক্ষতি করতে চেয়েছিলেন, নবীকে ধ্বংস করতে চেয়েছিলেন, আজকে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই জমিনেও যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবে, মসজিদ মাদ্রাসা বিরোধী যাবে, কোরআনের বিরোধী যাবে, আল্লাহকে গালি দিবে, আউল ফাউলের আমাদের টাইম নাই। জোরে কোন ঠিক কিনা? আউল ফাউলের মতো যত বান্ডারি যারা লোক আছে, যারা গায়ক আছে, তাদের আড্ডাখানা আমরা তছনছ করে গুড়া করতে ভেঙে দিতে চাই। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই নাই। কে কে রাজি আছেন? তাদের বিপক্ষে কে কে রাজি আছেন? আল্লাহর পক্ষে কে রাজি আছেন? কোরআনের পক্ষে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, উলামায়ে কেরাম আছে যেখানে, মসজিদ মাদ্রাসা আছে যেখানে, বন্ড আবুল সরকার আছে যেখানে, আমরা নাই সেখানে। তবে বন্ড আবুল সরকার যিনি নাকি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, জোরে কোন ঠিক কিনা? আমাকে নিয়ে কেউ যদি গালি দেয়, আমার মা বাবাকে যদি কেউ গালি দেয়, এতে আমি কষ্ট পাই না, কিন্তু আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, তাকে আমরা ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? তবে আবু জাহেলকে শুধু জেল, আবু সরকারকে শুধু জেলে দিলে চলবে না, বাইতুল মুকাররমে সমস্ত জনতার সামনে, মুমিন মুসলমানের সামনে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর বিরুদ্ধে কখনো চলে যাব না, এই কোরআনের বিরোধিতা আমরা কখনো করব না। আল্লাহ পাক আমাদের সকলকেই এই পর্যন্ত যে আলোচনা করেছি, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আলোচনা করার সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে বলছি পুরস্কার হয়েছে 8,000 টাকা। আল্লাহু আকবার বলবেন না? মহিলারা দিছে, কেউ 500, কেউ 200, 100। আয়সা পড়বো এমন সময় গাড়িতে একজন 1,000 টাকা পাঠাই দিছে। ওয়াজ করে যা পাইছি সেই পরিমাণ গজল গেয়ে গেছি পাইছি। কারণ গজল গাবো ইনশাল্লাহ, কিন্তু হাদিয়া দিতে হবে না। গাইতাম, ওই যে মুরব্বী কইছে একটা গজল গাইতাম। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে, তোমার তুলনা তুমি
তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝাই বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে কোন সুখে তো সুখী বুঝে আসে না যে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝায় মারহাবা বলেন আল্লাহর চাইতে সুন্দর পৃথিবীতে কেউ আছেন আল্লাহ সবচাইতে সুন্দর